যে এমন কিছু ভাই ব্রাদার আছেন যে আসলে মানে ডেস্ক কিভাবে শেয়ার করতে হয় এইটা আসলে জানে না। সেক্ষেত্রে তাদেরকে ফোনে বলে রিমোট ডেস্কটপে নিয়ে আসা, তারপর প্রবলেম সলভ করা। দেখা যাচ্ছে যে মানে একজনের পিছনেই মনে করেন যে 2 ঘন্টা চলে যায়। So, অন্যদিকে দেখা যায় আবার এই 2 ঘন্টার ভিতরে অন্য 20 জন রেগে মেগে ফায়ার, আমরা সাপোর্ট পাচ্ছি। আলটিমেটলি দেখা যাচ্ছে যে টিম আপনাদেরই কারো না কারোর সাথে এঙ্গেজ আছে। তো এই জায়গা থেকে ঠিক করলাম যে আসলে দেখা যাচ্ছে একই প্রবলেম মানে রিপিটেড হচ্ছে। সো বিষয়টা যদি এমন হয় যে সবাইকে একসাথে নিয়ে এসে একটা ছোট সেমিনার বা সেশনের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া যায়, তাহলে হচ্ছে জিনিসটা সবার জন্য ভালো হয়। আপনাদের বুঝতে যেমন সুবিধা হবে, সেই মধ্যে দেখা গেছে আমাদের টাইমটাও অনেক সেভ হবে। এবং আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। নুমান সাহেব, আপনার ক্যামেরা অন করেন। আপনারা চাইলে আপনারাও ক্যামেরা অন করে আমাদের সাথে জয়েন করতে পারেন। জিনিসটা হচ্ছে কি বলে যে মানে ভাল লাগে দেখে দেখে কথা বলতে আর কি। হ্যাঁ, মানে হিউম্যান টু হিউম্যান যে একটা রিলেশনশিপ, এটা আসলে তৈরি হয় ভিডিও কলের মাধ্যমে থাকে। আদারওয়াইজ দেখা যায় যে আসলে মানে ওই ইয়াটা তৈরি হয় না। তো যাদের পসিবল তারা ক্যামেরা অন করে আমার সাথে জয়েন করতে পারে, যাদের পক্ষে পসিবল না কারোর প্রতি কোনো কি বলে যে জোর জুলুম আপনার ইচ্ছে। ওকে, সো আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এখানে আছেন আমাদের সিটিও আমজাদ রানা। উনি হচ্ছেন আমাদের সিটিও দায়িত্বে আছেন এবং টেক ইন্ডাস্ট্রিতে ওনার অলমোস্ট 13 বছরের অভিজ্ঞতা। এবং হচ্ছে আমাদের সাথে আছে আপনাদের সাথে সবচেয়ে বেশি যে কানেক্ট থাকে নোমান সাহেব, যে হচ্ছে আমাদের ফেসবুক পেজে মডারেটর এবং হচ্ছে আপনাদের টেলিগ্রামের সাপোর্টটা দেখাশোনা করে আর কি। তো অন্য টিম মেম্বারদেরকে আজকে আর এখানে নিয়ে সাথে সাথে পরিচয় করে দিতে পারলাম না, অন্য এক সময় হয়তো বাকি টিম মেম্বারদেরকে পরিচয় করিয়ে দিল। সো আপনারা আসলে কে কি প্রবলেম ফেস করতেছেন দয়া করে একটু হাত তুলবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমি তাকে হচ্ছে কথা বলার অথবা আপনাকে ইয়া করার সুযোগ দিব। সেকেন্ড হচ্ছে যে কোনো ভাই যদি একটা কোশ্চেন একবার করে ফেলেন তাহলে হচ্ছে সেকেন্ড টাইম আর কোশ্চেনটা হচ্ছে কেউ করবেন না। আর তৃতীয় হচ্ছে আপনি যখন আমাদের সাথে এই সেমিনারে সেশনে অংশগ্রহণ করেছেন, তো আপনার সমস্যাটা যাতে আপনার ডেস্কটপটা শেয়ার করে আমাদের কিন্তু দেখাইতে পারেন যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। এবং চতুর্থ হচ্ছে যারা এখানে অংশগ্রহণ করেছেন, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যে ওনার ওই সমস্যাটাই আপনারও সমস্যা কিনা। যদি ওই সমস্যাটা আপনারও হয় তাহলে রিপিট করার প্রয়োজন নেই, আপনি দেখে নিলেন, এরপর নিজে ট্রাই করেন। এরপরও যদি না করেন আমাদের সাপোর্ট টিম থেকে আপনাকে সাপোর্ট দিয়ে বিষয়গুলো সলভ করে দিবে। আশা করি আপনারা 4টা পয়েন্ট বুঝতে পারছেন। তো প্রথমেই হচ্ছে হ্যান্ড রাইজ করেছেন মুস্তাক সাহেব। জি মুস্তাক ভাই, আপনি একটু বলেন প্লিজ আপনার ডেস্কটপে শেয়ার করে কি প্রবলেম ফেস করতেছেন এটা আমাদেরকে দেখান। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, একটা মিনিট। সিলেক্ট আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। আমি একটা আচ্ছা, দেখাচ্ছি। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, আমরা হচ্ছে সেমিনারটা একটু রেকর্ড করবো। হ্যাঁ, তো যাতে পরবর্তীতে জি জি এরকম কোনো ইস্যু আসে যাতে আমরা হচ্ছে তাদের সাথে ইজিলি হচ্ছে তাদেরকে সাপোর্টটা দিতে পারি। ওকে। জি, আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে স্যার? জি মোস্তাক ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। দয়া করে স্যার বলবেন না প্লিজ, আমরা এখানে সবাই বিজনেস করতে, সবাই বিজনেস লিডার, সবাই আমরা ভাই ভাই। হ্যাঁ, আমরা সবাই সবাইকে সহযোগিতা আচ্ছা করবো। আচ্ছা, আপনার ভাই বললে আমি সবচেয়ে ঠিক বেশি আছে। খুশি হব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমার যে সমস্যাটা হচ্ছে, আমি তো যে আপনার ক্লাসগুলি করতেছি, ক্লাস করার পরে আপনার ইয়াটা ওই যে আপনার 1999 টাকা ওই যে আমি করছিলাম আর কি, পেমেন্ট করছিলাম। এখন পেমেন্ট করার পরে এখানে আমি একটা মিস্টেক করে ফেলছিলাম। মিস্টেকটা হলো আমার যে আপনাদের যে পেমেন্ট করার সময় যে ফর্মটা যে ফিল আপ করতে হয়, ফর্মের মধ্যে যে নাম্বার দিতে হয়, নাম্বারটা আমার লাস্টে ছিল 162। কিন্তু যে আমি এখানে যে ভুলবশত আপনার দিয়ে ফেলি, ওই যে আপনার ইয়ার কিছু 12, এই যে আপনার 126
ফর্মটাতে দেওয়ার পরে এখন আর আমি তো আর ওই যে আমার তো একটা ফল্ট হয়ে গেছে, যার কারণে আমি আর এটা লগ ইন করতে পারতেছি না। আমি আপনাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করছিলাম, তো ওনারা বলেছিল যে এটা নাকি সলভ হয়েছে, কিন্তু এখন তো আমি এখানে যে অপশন, এখানে যে লগ ইন করার কোনো অপশন করতে লগ ইন করতে পারতেছি না, এক নাম্বার। আরেক নাম্বার হলো ইয়াটা যে জমা দিত, ডোমেন যে জমা দিত, ওই ডোমেন জমা দেওয়ার ফর্মটাও পাচ্ছি না, বুঝছেন? এখন এইটা কিভাবে কি করতে পারে, এটা একটু হেল্প যদি সহযোগিতা করেন আর কি। হ্যালো। জি মোস্তাক ভাই, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল এবং জি আমি আপনাকে ওটা চেঞ্জ করে দিয়েছিলাম। ওটা নাম্বারটা শেষ হচ্ছে 126 ছিল, ওটা 62 করে দিয়েছিলাম। আমি আপনাকে তারপর জানিয়েছিলাম যে আপডেট করে দেওয়া হয়েছে। আপনি জি জি তখন জি আমাকে ফিডব্যাকে জানাননি কিন্তু যে ভাই আমি ঢুকতে পারছি না বা ক্লাস দেখতে পারছি না। আপনি যদি আমাকে, আপনার সঙ্গে আমার এখনো একটা লাস্টে আমি কথা আবার হচ্ছিল যে আপনি একটা প্রবলেম আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম। আচ্ছা, আপনি আপনাকে আবার আমি একটু আজকে স্ক্রিন শেয়ার করেন নোমান ভাই, আমি একটু বিষয়টা দেখতেছি। হ্যাঁ ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ার করছেন সম্ভবত, জাস্ট একটা স্ক্রিন, ফুল স্ক্রিনটা শেয়ার করেন। তো হচ্ছে আপনি যান, লগ ইন করেন, মোবাইল নাম্বারটা আপনি হচ্ছে যে এখানে চ্যাট বক্সে দেন, আমি ইনস্ট্যান্ট ইস্যুটা দেখতেছি। হ্যাঁ আপনি দেন। এখন এখানে তো যে লগ ইন করার অপশনটা পাচ্ছি না, বুঝছেন? আচ্ছা, আপনি গুগল ক্রোমে যান, আপনি স্ক্রিন শেয়ারটা কেটে আবার মানে ইন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আছে, ওইখান থেকে ফুল স্ক্রিনটা আপনি দেন। আপনি শুধু একটা মানে ফোল্ডার শুধু স্ক্রিন শেয়ার করে রাখছেন। ওই আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং থেকে যে ফুল স্ক্রিন দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্টায়ার স্ক্রিন, জি জি, জি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ইন্টায়ার স্ক্রিন। ফুল স্ক্রিন, ইন্টার স্ক্রিন থেকে ফুল স্ক্রিন। আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসছে, এখন আসছে। এখন ঠিক আছে। সো এখন আপনি যান, লগ ইন করেন। জি, এখন তো লগ ইন করবো আপনাদের ওয়েবসাইটে আসছি, তো এখানে লগ ইনের অপশনটা পাচ্ছি না। এখন কোথায় থেকে কি করবো এক্স্যাক্টলি বুঝতেছি না আর কি। আচ্ছা, সো আপনি হচ্ছে ল্যান্ডিং পেজে গেছেন। জি জি জি, আপনাদের যে ল্যান্ডিং পেজে আসে। আচ্ছা, সো আপনি হচ্ছে লিঙ্কটা পান না, আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। তার লিঙ্কটা সবাই সেভ করে রাখেন। এটাই হচ্ছে আমি যে চ্যাট বক্সে দিয়ে রাখতেছি, এটা হচ্ছে আমাদের edu.stoics.com.bd। এখানে গেলে হচ্ছে আপনি আপনার জাস্ট মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। হ্যাঁ, তো আপনি ওই যে মেসেজে যান, মেসেজে যান, হ্যাঁ এটাতে যান, জি জি এটাতে সামনে, যাচ্ছি। জি জি এই প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা, ঠিক আছে। সো এটা সবাই সেভ করে রাখবেন। এটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ফুল আপনার কোর্সটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এখন দেন সাইন ইন দেন, জি, এই এখন যে লগ ইন হয়ে গেছে। ইয়া তো আমার চলতেছে, কোর্স আমার চলতেছে, কিন্তু আমার যে ইয়াটা যে জমা দিব, ডোমেইনটা যে জমা দিব পাচ্ছি না, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি কি এই যে পেমেন্ট করেছেন? জি 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 জি, আমি আচ্ছা পেমেন্ট করেছি। আচ্ছা, আপনি অ্যাক্সেস পাইছেন না? আপনার হচ্ছে অ্যাপ.স্টোইক্স আপনি লগ ইন অ্যাক্সেস পাইছেন? অ্যাক্সেস বলতে আপনি আমি ওই যে আপনার ভিডিওগুলি দেখার অ্যাক্সেস পাইছি, কিন্তু ওই যে ডোমেইন যে জমা দিতে হয়, ডোমেইনের ফর্মটার পাই না আর কি। আমি তো এই যেমন ওই যে আপনার ভিডিওগুলি আপনি দেখতেছি, এই যে 24 নাম্বার লেসন পর্যন্ত আছে, পেমেন্ট আচ্ছা, করার সো পরে আপনি আনলক করা হুম হয়েছিল আর কি। কিন্তু এখানে আচ্ছা, সো আবার আমি আরেকটা জিনিস, ফার্স্ট ওকে মডিউল একটা সমস্যা নেই। জিনিস আপনাকে দেখাই, একটু যদি দেখেন ফার্স্ট মডিউলের যে আপনার এখানে আচ্ছা, আপনার আমরা এই। একটা একটা করে আগাই ভাই, আমরা একটা একটা জি করে আগাই, আমি আপনাকে জি জি একটা অ্যান্সার দিই। তো জি প্রথম যেটা দিলাম edu.stoics.com.bd, এটা হচ্ছে আমাদের কোর্সের জন্য। জি আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে আমাদের ই কমার্সের জন্য। তো আপনি যে এই ওয়েবসাইটটা আপনি জন্য পেমেন্ট করছেন, তো এখানে গিয়ে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেন, এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। মেসেজ যান, মেসেজে গেলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। মেসেজে যান, মেসেজ, গুগল মিটের মেসেজে গুগল মিটের মেসেজে না, মেসেজের অপশনটা একটু দেখছি। লেফটের ট্যাবটা, লেফটে একটা ট্যাব আছে দেখেন আপনার লেফটে, লেফটে উপর আরেকটা উপরে। ট্যাব আছে উপরে হ্যাঁ না? হ্যাঁ, ওই ট্যাবটাতে। হ্যাঁ হ্যাঁ, এখানে? এখানেও হ্যাঁ ক্লিক হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে হবে, হ্যাঁ চলে আসে। হ্যাঁ পাইছি পাইছি, ওই যে লাস্টে আপনার ইয়াটা দিচ্ছেন না, এটাতে। হ্যাঁ, সো এইটা এই হচ্ছে যে, বেসিক্যালি আপনার ই কমার্স ওয়েবসাইট। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে যে আপনি যেহেতু পেমেন্ট করছেন, সো আপনার যে আগের
মোবাইল নাম্বার ছিল, যে পাসওয়ার্ড ছিল সেম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেন, আশা করি আপনি লগ ইন করতে পারবেন। সো সবাই হচ্ছে যে এই দুইটা জিনিস সেভ করে রাখবেন। হ্যাঁ, এই দুইটা ইউআরএল হচ্ছে যে আপনার edu.storage.com.bt, এটা হচ্ছে আপনাদের কোর্সের জন্য, আর app.storage টা হচ্ছে জি আপনার ই ভাইয়া, কমার্স ওয়েবসাইটের জন্য। ভাইয়া একটু একটা জিনিস একটু দেখেন, আমি লগ ইন করার সময় হুম হুম। আপনার নেটওয়ার্কে মেবি একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, আচ্ছা মুস্তাক ভাই মেবি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সো নোমান ভাই আপনি নোট ডাউন করে রাখেন, ওনার হচ্ছে যে এই ওনার হচ্ছে জাস্ট লগ ইনে যদি কোনো ইস্যু হয় ওনাকে ফরগেট পাসওয়ার্ড, আমি আবার বলে দিচ্ছি, এখানে যদি কেউ লগ ইন করতে প্রবলেম হয় তো এখানে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের একটা অপশন আছে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, একদম সিম্পল প্রসেস, খুবই সহজ। আচ্ছা, সো সো আমি হচ্ছে বেসিক্যালি এই যে app.storage.com.bt তে যাবো। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ডটা দিব। আমি হয়তো বা যে কোনো কারণে আমি আমার পাসওয়ার্ডটা ভুলে যেতে পারি। একদম সিম্পল প্রসেস, ফরগেট পাসওয়ার্ডটা যাব, গিয়ে এখানে জাস্ট আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি যদি ইন্টার দিই, আমি আমার নাম্বারটাই দিই, যদি আমি সেন্ড ওটিপি দেই, তো আমার মোবাইলে খুবই অল্প সময়ের মধ্যে একটা ওটিপি চলে আসবে। আমি জাস্ট 4টা ডিজিটের একটা ওটিপি দিয়ে আমি ভেরিফাই দিব। আচ্ছা আমি আপনাদের সামনে আবার করি। তো আমার ওটিপি চলে আসছে, আমি আমার 329 63299। সো আমি ওটিপি যখন দিব, তো এটা যখন ভেরিফাই হয়ে যাবে, এই দেখেন এখানে নিউ পাসওয়ার্ড। সো আমি আমার নতুন পাসওয়ার্ডটা এখান থেকে আমি সেট করে নিতে পারবো খুব ইজিলি। তো আমি আমার পাসওয়ার্ডটা অ্যাড করে নিচ্ছি, দিয়ে আমি হচ্ছে আপডেট দিব। এই যে পাসওয়ার্ড আপডেট সাকসেসফুল, প্লিজ লগ ইন উইথ ইউর নিউ পাসওয়ার্ড। তো আমি এখন আমার নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো আপনারা যদি আপনার স্টেপস গুলো এইভাবে ফলো করেন, অবশ্যই আপনার এটা কাজ করবে। মেবি আপনি হয়তো স্টেপসে কোনো কিছু ভুল করতেছেন, এই জন্য হয়তো আপনার কাজ করতেছেন না। তো আমারটা যেহেতু হয়েছে, আশা করি সবারটা ইনশাল্লাহ হবে। তো এই হচ্ছে গিয়ে প্রসেস। তো এখানে হচ্ছে সেকেন্ড যে কথা বলতে চান, প্লিজ আপনি আপনার মন্তব্য কথা বলা শুরু করতে পারেন। রুবেল ভাই প্লিজ কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, দেন হচ্ছে হ্যান্ড রাইজ করেছেন আবু নাসের। আমি একটু বলি, যার যার হচ্ছে মানে কোশ্চেন করার ইচ্ছা, সবাই দয়া করে হ্যান্ড রাইজ করবেন। সিরিয়ালে সবাইকে অপশন দেওয়া হবে, কেউ মানে আনমিউট করে নিজের মতো করে কথা বলবেন, এটা অনুরোধ থাকবে। হ্যাঁ, আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করেন, সিরিয়ালে আপনাকে সুযোগ দেওয়া হবে। তো এখন সিরিয়ালে আছেন আবু নাসের ভাইয়া। জি, আপনি একটু আসসালামু unmute আলাইকুম করে ভাই, আমি একটু মাঝখান দিয়ে একটু ইন্টারাপ্ট করি। আমি মুস্তাক বলছিলাম, আমার এই যে ঘরে কারেন্ট চলে গেছিল, তো পরে ইন্টারনেট। জি, আপনার আপনার পরবর্তী বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে এবং এই রেকর্ডটা আপনাদের সাথে শেয়ার করা হবে, তখন দেখে নিন। হ্যাঁ, তো দ্বিতীয়বার যাকে ডাকা হয়েছে, দয়া করে প্লিজ আপনার সমস্যাটা বলুন। আপনি মিউট করা আছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। জি, এখন শোনা যাচ্ছে ভাইয়া? জি জি, এখন শুনুন। জি জি, ঠিক আছে। আমার আমার সমস্যাটা আমি নোমান ভাইয়ের সাথে সকালবেলা শেয়ার করছিলাম।
ভাইয়া বলছিলেন যে একদিন সময় লাগবে, এখন তারপর আবার বলতেছি আর কি। আমি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে যখন ভাই স্ক্রিন শেয়ার করে একটু রিয়েল টাইম প্রবলেমটা দেখা, একটু টু দ্য আচ্ছা পয়েন্ট আমরা ভাইয়া, সমস্যাটা দেখি। জি ভাই একটা মিনিট। এবং আরো যারা অংশগ্রহণ করেছেন, যার যার কোশ্চেন আছে দয়া করে হ্যান্ড রেজ করুন, আমরা সিরিয়ালি চেষ্টা করব সবারই প্রবলেমটা আমরা শুনে মানে সলিউশন দেওয়ার জন্য। পাচ্ছি না। আপনি আপনার যে ভিডিওতে আছেন এখানে 3 নাম্বার আইকন একটা আছে, ডেস্কটপের মতন ল্যাপটপের মতন একটা আইকন, ওই আইকনে যদি প্রেস করেন শেয়ার স্ক্রিন, ওইখান থেকে হচ্ছে 3টা অপশন আসবে, এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করে দিবেন তাহলেই হবে। আর স্ক্রিনের অপশনটা তো পাচ্ছি না এখন। আপনি আপনার স্ক্রিনের নিচের দিকে একটু তাকালেই আপনি অনেকগুলো আইকন দেখতে পাবেন, স্ক্রিনের নিচের দিকে তাকালে অনেকগুলো আইকন দেখতে পাবেন। তো এখানে 3 নাম্বার আইকনটা হচ্ছে শেয়ার স্ক্রিন, ওইটাতে প্রেস করলে অপশন চলে আসবে। 3 নাম্বার অপশনটা হচ্ছে এন্টায়ার স্ক্রিন, 3টা ট্যাব আসে ওখান থেকে। জি দেখা ভাই, এখন যাচ্ছে। কি দেখা যাচ্ছে? হুম। আহ আচ্ছা ভাই, আমার ইয়েটা আমি দেখাচ্ছি। আর অনেকে আছে তো একটু ফাস্ট বলতে হবে, আপনি ইস্যুটা বলেন, ইন দ্য মিন টাইম আপনি দেখান, সমস্যা নেই, ইস্যুটা আগে বলে আচ্ছা, ফেলুন। আমার এখানে সমস্যাটা হচ্ছে আর কি, যখন আমি আহ আপডেট করি বা কোনো কিছু অ্যাড করি, তখন হচ্ছে যখন আপডেটে দিই, ধরেন প্রোফাইলটা অ্যাড করলাম, লোগো অ্যাড করলাম, বা হচ্ছে ফেভ আইকনটা অ্যাড করলাম, যে কোনো কিছু অ্যাড করলাম, অ্যাড করার পর যখন আমি আপডেটে দিই তখন হচ্ছে আপনার সমস্যাটা আমি সকালে সলভ করে দিয়েছিলাম ভাইয়া। জি ভাইয়া, সমস্যাটা মনে হচ্ছে সলভ করা হয়েছে, এখন এই যে হচ্ছে। ঠিক আছে, নেক্সট ভাই। আর কোনো সমস্যা আছে? জি ভাই, আপাতত আর কোনো সমস্যা নাই, ধন্যবাদ। আমি সকালে নোমান ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি হয়তো পরবর্তীতে ইয়ে করছে, সলভ করছে। আমি পরবর্তীতে হচ্ছে ঢোকার জন্য অনেকক্ষণ ট্রাই করছি, কিন্তু লগ ইন অপশনটা পাচ্ছিলাম না, এই কারণে হচ্ছে বুঝতে পারি নাই আর কি। এখন Okay, আবার no লাইভ problem. বলতে হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। এরপরে হ্যান্ড রেজ করছেন রনি সূত্রধর। জি ভাইয়া বলুন প্লিজ। হ্যাঁ ভাইয়া, আশা করি সবাই ভালো আছেন। আমার যে বিষয়টা জানার, আমার 2-3টা বিষয় আছে। একটা মিনিট, আমি নোটপ্যাডটা অন করি। আচ্ছা, আমি কি কথা বলছি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি কথা শোনা যাচ্ছে, একটু লাউডলি বললে ভালো হয় আর কি। হ্যাঁ, আমার বিষয়টা হচ্ছে, আমি অলরেডি ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, মানে এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে, মানে অ্যাড করে যা আসে, মানে তাই মানে মানে সেল আসে, মানে প্রফিট আসতেছে না এখন। আমি আপনাকে একটু ইনশিওর করি, আজকে আমার সেমিনারটা হচ্ছে আমাদের সিস্টেম যারা ইউজ করতেছেন এখানে কি কি সমস্যা ফেস করতেছেন এটা নিয়ে। হ্যাঁ, আমরা মার্কেটিং বিষয় হচ্ছে পরবর্তীতে লাইভ ক্লাস করবো, আমাদের মার্কেটিং এর যে মেন্টর আছে উনি থাকবেন, এই ধরনের কোশ্চেন গুলো অ্যান্সার উনি দিবেন। জি আচ্ছা, রনি, আরো 2টা বুঝতে পারছেন? কথা ছিল, মানে যে স্টোরেক্স নিয়ে। জি। আচ্ছা, স্টোরেক্সে যে এই যে 3 মাসের জন্য আমরা এই যে 2000 টাকা দিয়ে যে ইয়েটা নিলাম, এটাতে পরবর্তীতে কত টাকা লাগতে পারে এক বাৎসরিক চার্জ? আচ্ছা, ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনি যদি যান, আমাদের এখানে প্যাকেজ এবং প্রাইসিং দেওয়া আছে। হ্যাঁ? এবং হচ্ছে প্রত্যেকটা প্যাকেজের প্রাইস এবং হচ্ছে ওইখানে কি কি ফিচার এমুলেটেশন দেওয়া আছে। সো এই প্যাকেজটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট ভাবে ডিজাইন করা হয়েছে যারা ইনকিউবেশন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন তাদের জন্য। কারণ আমরা ধরে নিয়েছি এখানে যারা আছেন ম্যাক্সিমাম হচ্ছে নতুন উদ্যোক্তা, এবং সেই সাথে আহ অনেকেই আমাদের স্টোরেজ সম্পর্কে জানে না বা স্টোরেজ সিস্টেম সম্পর্কে ইউজ টু না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা হচ্ছে 3 মাসের জন্য আপনাদের একটা প্লে গ্রাউন্ড ফিল দিচ্ছি, যেখানে হচ্ছে আপনারা স্টোরেজের যত ফিচার আছে সকল ফিচার আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। সো আফটার 3 মান্থ আপনার বিজনেস সাইজ বুঝে আমাদের রেগুলার যে প্যাকেজ গুলো আছে, যে কোনো একটা প্যাকেজ আপনি
চুজ করতে পারেন। আপনার 3 মান্থ আপনার যদি মনে হয় যে না ভাই স্ট্রেক্সের সার্ভিস ভালো না, পৃথিবীর সবচেয়ে ফালতু সার্ভিস, নো প্রবলেম, আপনি আপনার ডাটা ডাউনলোড করে নিয়ে আপনি যেখানে খুশি আপনি সেখানে বিজনেস করতে পারবেন। বাট আমাদের ইনকিউবেশন প্রোগ্রামের যে মার্কেটিং সাপোর্ট, মার্কেটিং হেল্প, সেটা সবার জন্য সবসময় বহাল থাকবে। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে পারি? জি। বিষয়টা হচ্ছে আমার যে বর্তমান ওয়েবসাইট আছে এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, মানে ওয়েব ডেভেলপার দিয়ে তৈরি করা। এখন এই ওয়েবসাইটের যে ডিজাইনটা, এটা কি এখানে কোনোভাবে কানেক্ট করা যাবে? এইটা হচ্ছে আমার কানেক্ট একটা করা ফাইল যাবে ডাউনলোড করা হচ্ছে আছে। কি, আমি আপনাকে একটু বলি। হ্যাঁ, বলেন। ওয়ার্ডপ্রেসটা মূলত হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উপরে করা, এবং আমরা যেটা দিয়ে কাজ করি আমাদের একদম ফুল ব্যাকএন্ডে কাজ করে পাইথন, যেটাকে বর্তমান ওয়ার্ল্ডে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং এটার উপরের লেয়ারে আমাদের কাজ করে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে নোডজেস, এবং এটার ফ্রন্ট এন্ড কাজ করা হচ্ছে রিঅ্যাক্ট, যেটা হচ্ছে গুগলের একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। তো বিষয় ইয়ার একটা ফ্রেমওয়ার্ক। তো বিষয়টা হচ্ছে যে ওইটার মানে টেকনোলজি এবং আমাদের টেকনোলজি সম্পূর্ণ আলাদা। দ্যাটস ওইটাকে সরাসরি আসলে এখানে মার্জ করার মতো কোনো সিস্টেম নাই। বাট আপনি যদি হচ্ছে আমাদের কাস্টম প্যাকেজ আসে, সেক্ষেত্রে হচ্ছে ওইটার মতো হুবহু ডিজাইন করে দেওয়া হয়তো পসিবল হবে। বাট বিষয়টা হচ্ছে যেহেতু আপনি শুরু করতেছেন, ওই পরিমাণ ইনভেস্টমেন্ট আপনার কাছে নাই, সো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ভাই, ওয়ার্ডপ্রেসে যদি আপনার স্পিড ভালো থাকে, অর্থাৎ আমাদের মেন্টর ক্লাসে যেগুলো বলেছে যে ওয়ার্ডপ্রেস আপনার একটা সাইট দিয়ে যদি ক্যাম্পে অংশগ্রহণ করতেছেন, তাহলে আপনার ওয়েবসাইটের কি কি গুণাবলী থাকতে হবে, যদি ওইটা থাকে তাহলে আপনি ওইটা দিয়েই কন্টিনিউ করেন। যদি ওইটা না থাকে তাহলে ওইটাকে আসলে কিভাবে করা যায় আপনার সেই ডেভেলপার বা আপনার সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন যে ভাই আমাকে এইরকম যে ইস্যুগুলো বলা হয় সেগুলো ইস্যু করার জন্য কি করা দরকার, তাদের সাথে কথা বলেন। Then তারা যদি না করে, বাংলাদেশের বাইরে আরো অনেক প্রতিষ্ঠান আছে, তাদের সার্ভিসও নিতে পারে। আপনার যদি মনে চায় যে না স্পেস যেহেতু 3 মাসের জন্য ছোট একটা অফার দিচ্ছে, আমি ট্রাই করে দেখতে পারি, আপনি সেটাও দেখতে পারেন, ডিপেন্ড আপনার ইউজেস। বাট না, আপনার আমি তো জিনিসটাকে আমাদের এখানে মার্চ করার কোনো সিস্টেম নাই, বিকজ দুইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে বুঝতে পারছেন। পারছি। এই যে 3 মাসের এই প্যাকেজটা তো আমি নিয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে সার্ভার সাইটের জন্য আমি কানেক্ট করতে চাইছিলাম। এখন তো সার্ভার সাইট তো আমি step.io এটাতে নাই আমার। আচ্ছা, আমি একটু বলি, দেখেন স্টোরেক্স এর সার্ভার সাইটের জন্য step.io লাগে না। কারণ হচ্ছে এই এনভায়রনমেন্ট স্টোরেক্স এর সরাসরি নিজস্ব তৈরি করা। সো আপনি যদি আমাদের ড্যাশবোর্ডে ঢুকে হাতের বাম পাশে যান, মার্কেটিং একটা অপশন আছে, মার্কেটিং কিন্তু দেখেন ফেসবুক নামে একটা লেখা আছে, ওইখানে হুম। ক্লিক করলে ওইটার উপরেই দেখবেন ভিডিও দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস এটা আপনাদের সবার সুবিধার্থে বলি, আপনারা ওয়েবসাইটে যখনই কোনো ফাংশনে কাজ করতে যাবেন, প্রত্যেকটা ফাংশনের উপরেই দেখবেন ভিডিও দেওয়া আছে। মানে ভিডিওটা দেখার জন্য একটা কথা লেখা আছে, ওইখানে ক্লিক করলে ভিডিওটা আপনার এই স্ক্রিনের ভিতরে প্লে হবে। এবং আপনি যদি চান যে ভিডিওটা দেখে দেখে কাজ করবে, তাহলে দেখুন ডান পাশে একটা লেখা আছে যে ইউটিউবে দেখুন, ওইখানে ক্লিক করলে ভিডিওটা ইউটিউবে প্লে হবে, এবং ওইটা দেখে দেখে আপনার এই ড্যাশবোর্ডে নিজে থেকে সবকিছু করতে পারবেন। তো আমার হুম। ক্যামেরা অফ, খেয়াল ভাইয়া, করি। তো আশা করি রনি ভাই বুঝতে পারছেন, রাইট? আচ্ছা ভাইয়া, আরেকটা কথা। এই যে আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা তো আমি এখানে কানেক্ট করি না এই যে স্টোরেক্সে, কিন্তু আমি চাইছিলাম যে এই যে আপনাদের সার্ভারটা ব্যবহার করবো, এটা কি সম্ভব? মানে ওয়েবসাইট কানেক্ট না করে? না না, শুনেন আমি আপনাকে একটা জিনিস বলি, সম্পূর্ণ আলাদা জিনিস। ওনাদের এনভায়রনমেন্ট, ওনাদের আর্কিটেক্ট, ওনাদের ডাটা স্ট্রাকচার, ওনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। এটাকে আপনি একসাথে কানেক্ট করতে পারবেন না। মানে আমি বলি ভাইয়া, মানে আমার সমস্যাটা হচ্ছে, মানে আমি তো ওয়েবসাইট ডিজাইন করতে পারি না, আমি ওয়েব ডেভেলপার থেকে করাইছিলাম এই যে আমার ওয়েবসাইটটা। এখন আমার 2-3টা প্রোডাক্ট, এইটা মানে আমি এই জন্য কানেক্ট করতেছি না আপনাদের এখানে, মানে আমি প্রোডাক্টটা ডিজাইন করতে পারতাছি না, তো এই জন্য আমি কানেক্ট করি নাই। এখন এটার আচ্ছা, কি সমাধান কোনো কিছু আছে আপনাদের কাছে? দেখেন ডিজাইন বলতে আমাদের কিন্তু, আপনি যদি ওয়েবসাইটে আপনি ঢুকেন, আমাদের কিন্তু পেইড ভার্সন নিতে না, ফ্রি ভার্সনই হচ্ছে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে রেডি করে নিজে ট্রায়াল দিয়ে দেখতে পারেন। এবং আমাদের যদি ম্যানেজ ওয়েবসাইটের ভিতরে যান, একদম নিচের দিকে ম্যানেজ ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি ওইখানে প্রত্যেকটা পেজ কিভাবে ডিজাইন করবেন আমি একটু দেখাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম। আমাদের এখানে যদি আপনি ওয়েবসাইটে আসেন, তাহলে সেটিংস এর ভিতরে দেখবেন এখানে একটা অপশন আছে।
ভাই ডিজাইনের ভিতরে আছে, ডিজাইনের ভিতরে। আপনি সবে যদি আসেন, এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে, ম্যানেজ সাইট, ক্রিয়েট জেনারেল পেজেস। আপনি ম্যানেজ সাইটে যদি ক্লিক করেন, এখানে দেখবেন পুরো সাইট আপনি কিভাবে ডিজাইন করবেন এখানে দেওয়া আছে। বেসিক সেটিংসে যদি যাই, আপনি এখানে যদি আসেন, এখানে কি কি কাজ করতে হবে এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে হোম পেজ ডিজাইনে যদি আমরা আসি, এখানে হোম পেজটা কিভাবে ডিজাইন করবেন দেখেন এখানে ভিডিওটা দেওয়া আছে। আপনি এখানে কি কি কাজ করতে পারবেন, কি কি ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন এখানে দেওয়া আছে। আমরা যদি হচ্ছে হেডার ডিজাইনে যাই, এখানে আমরা আচ্ছা অর্ডার ভাই, লিস্টে যদি আসি, এখানে দেখবেন এখানে ভিডিও দেওয়া আছে, মানে প্রত্যেকটা ফিচারে ভিডিও দেওয়া আছে। ভিডিও দেখে আপনি নিজেই করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি হচ্ছে একটু রুট অ্যাক্সেস কাস্টমাইজেশন চান, এটা এই মুহূর্তে আপনারা পারবেন না। কারণ হচ্ছে আপনারা যারা আছেন তারা তো হচ্ছে রিঅ্যাক্ট জেএস এ এক্সপার্ট না। তো দ্যাটস ওয়াই আপাতত এটা পারবেন না। আপনার যদি কাস্টম ডিজাইন লাগে সেক্ষেত্রে আমাদের টিমের সাথে যোগাযোগ করলে আমরা বানিয়ে দিব, বাট সেটা হচ্ছে প্রাইস অ্যাড হবে। তো আমি একটা কথা আপনাদেরকে বলি, আমাদের যে ডিজাইন গুলো করা আছে এগুলো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বিজনেস এবং হচ্ছে যারা আপনাদের কাস্টমার, সো তাদের সাইকোলজি থিঙ্ক করে হচ্ছে আমাদের ডিজাইন গুলো রেডি করা। তো খুব যে চাকচিক্য ডিজাইন হলে ভালো অর্ডার পাওয়া যায় এটা যারা অলরেডি করছেন তারা জানেন, এবং যারা আহ মানে রানিং যদি বিজনেস থাকে তাহলে সেটা খুব ভালো করে জানেন। সো মিনিমালিস্টিক ডিজাইন এবং হচ্ছে কাস্টমার সাইকোলজি থিঙ্ক করে যে ডিজাইন গুলো করা হয় ওখানে কনভার্সন অনেক ভালো পাওয়া যায়। আমাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বাংলাদেশের ইউজার কেন্দ্রিক করে রেডি করা। সো আপনি এখান থেকে ভিডিও দেখে সাজান, যদি আপনার সাজায় মনে হয় যে ইটস ওকে এখান থেকে কন্টিনিউ করা যায়, আপনি কন্টিনিউ করেন। আর যদি আপনার কাছে মনে হয় না একান্তই হচ্ছে আপনার কাস্টম ডিজাইন লাগবে, সেক্ষেত্রে আপনার মডারেটরের সাথে যোগাযোগ করে আমরা আপনাকে হেল্প করবো। আশা করি উত্তর পেয়েছেন। জি, এরপরে নেক্সট হচ্ছে রানা হোসেন। জি, রানা হোসেন ভাইয়া প্লিজ বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি, রানা হোসেন ভাইয়া বলুন প্লিজ, শুনতে পাচ্ছি। ভাই, আমার সমস্যাটা হলো আমি কালকে আপনাদের ওয়েবসাইট এনরোল করছি। এখন আমি ডোমেনও কালকে ডোমেন কিনছি, কিন্তু এখন ডোমেন কানেক্ট করব কোথা থেকে, এটা একটু যদি দেখাই দিতেন। আচ্ছা, আমি তাহলে হচ্ছে ডোমেন কানেকশনের উপর একটু ডিটেলসে কথাবার্তা বলি 5-10 মিনিট, তাহলে অনেকে অনেক রকমের কোশ্চেন আছে, আশা করি সবগুলো এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে আমার জি। স্ক্রিনটা একটু শেয়ার করি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো এইখানে হচ্ছে আমি লগ ইন করবো। লগ ইন করার পর প্রথমে আমি লগ ইন করলাম, লগ ইন করার পর আমাকে নিয়ে আসবে। আমজাদ একটু তো লাউডলি বলো প্লিজ। আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে, একটু জি লাউডলি স্যার, বলো। শোনা যায়। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আমি ফার্স্টে এখানে লগ ইন করবো। লগ ইন করার পর হচ্ছে আমি যদি আমার ডোমেনটাকে কানেক্ট করতে চাই, এটা একটা সেটিং এর মধ্যে পড়ে। তো এই জন্য হচ্ছে আমি উপরে তাকালে একটা সেটিং অপশন পেয়ে যাব, সেটিং থেকে ম্যানেজ শপ। তো এখানে যখন আমি ম্যানেজ শপে যাব, ম্যানেজ শপে গেলে আমি আমার এখান থেকে ডোমেনটা কানেক্ট করতে পারবো। সো অলরেডি এই অ্যাকাউন্টে আমার আরেকটা ডোমেন কানেক্ট আছে, সো আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওটাতে যাই। এটাতে একটা ডোমেন কানেক্ট আছে। আচ্ছা, একটা মিনিট, আমি আমার হচ্ছে ফ্রেশ আরেকটা ডোমেন নেই। সো ওইখানে গেলে সবাই হচ্ছে, আমি একটু বলতে থাকি, তো ওইখানে গেলে আমরা খুব সহজেই হচ্ছে যে আমার ডোমেনটা পেয়ে যাব। তো ডোমেনটা পেলে দেন হচ্ছে ওইখানে জাস্ট আমি ডোমেনটা ইনসার্ট করে দিলেই আমার হচ্ছে একটা প্রসেস হবে। প্রসেসের পর আমাকে কিছু ইনফরমেশন দিবে, ওইগুলো আমাকে হচ্ছে কন্টিনিউ করতে হবে।
তো ইন দ্য মিন টাইম আমি আমার অ্যাকাউন্ট একটু বের করি। আচ্ছা, সো আচ্ছা, সো এইখানে হচ্ছে, আচ্ছা আমি পেয়েছি, একটা মিনিট। আমজাদ, তোমার স্ক্রিন তো শেয়ার করা নাই, আমরা তো কিছু দেখতেছি না। আমি শেয়ার করতেছি, জাস্ট একটা মিনিট। ওকে। একটা মিনিট আমি দিচ্ছি। আচ্ছা, সো চলে আসছে। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করি। তো আমি প্রথম থেকে শুরু করি। আমি যদি হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি, সো লগ ইন করার পর আমি আমার ডোমেনটাকে যদি কানেক্ট করতে চাই, তো বাই ডিফল্ট হচ্ছে এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে কি আমার সাবডোমেইনে একটা সাইট লাইভ করা আছে, যেটা আমি আমার হচ্ছে প্রসেসটা একটু বলি। মানে আমরা আসলে আপনাদেরকে যে জিনিসটা দিচ্ছি সেটা খুব স্মার্ট একটা জিনিস। ধরেন আপনাকে আমি জাস্ট ওয়েবসাইটটা বুঝাই দিলাম, কিন্তু আপনার ডোমেনটা কানেক্ট হয় না। নর্মালি একটা ডোমেন কানেক্ট হইতে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় একটু পুরান ডোমেন হইলে, অলরেডি যদি অনেক জায়গায় ইউজ হয়ে থাকে, তখন ক্যাশের কারণে দেখা যায় যে হয়তো 72 ঘন্টাও লেগে যেতে পারে। আর অনেক রকম সিনারিও চলে আসে, কমপ্লেক্সিটি। তো তখন দেখা যায় যে একজন বিজনেস পিপলকে এই 2-3 দিন বসে থাকা তার জন্য অনেক লসের বিষয়। তো এই জন্য হচ্ছে যে আপনি যখনই হচ্ছে যে এই স্টোরেক্স থেকে হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট নেবেন, তো আপনাকে হচ্ছে একটা সাবডোমেনে, আপনি সাবডোমেনটা হচ্ছে যে এখানে আইকনটা আছে, আইকনে ক্লিক করলে আপনি একটা সাবডোমেনে আপনি আপনার ফুল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আপনি ওয়েবসাইট পাওয়ার সাথে সাথে আপনি আপনার ওয়েবসাইটটা সাজায় ফেলতে পারবেন। প্রোডাক্ট ক্যাটাগরি যা যা দরকার সবকিছু এভরিথিং আপনি সাজায় ফেলবেন। আপনার 1 মিনিট সময় নষ্ট হবে না। দেন আপনি আপনার পছন্দ মতন ডোমেন কিনেন, কেনার পর হচ্ছে কানেক্ট করেন। যখন কানেক্ট হয়ে গেল 24-48 ঘন্টার মধ্যে ইন দা মিনিটে আপনার ওয়েবসাইটটা রেডি হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার বড় একটা টাইম আপনার সেভ হবে। আপনি খুব ইজিলি হচ্ছে ডোমেন ডিপেন্ডেন্সি না থেকে আপনার সাবডোমেন দিয়ে আপনার কাজটা রেডি করে ফেলতে পারলেন। তো এখন আসা হলো যে আমি আমার একটা মেইন ডোমেন কিভাবে কানেক্ট করব। সেই জন্য হচ্ছে আমাকে সেটিং এ যেতে হবে, সেটিং থেকে ম্যানেজ শপ, সেটিং থেকে ম্যানেজ শপ। তো ম্যানেজ শপে যখন আমি ক্লিক করব, তো এখানে বলা হবে যে আপনি আপনার ডোমেনটা কানেক্ট করেন। তো অবশ্যই আপনি আপনার মেইন ডোমেন আপনি হচ্ছে এখানে দিবেন। তো এখানে ডোমেনটা যখন আপনি দিবেন, দেওয়ার পর লাইক আমি ধরেন যে একটা দিলাম বাস্তব.com দিয়ে, আমি যখন কানেক্ট দিব, তো ফার্স্ট হচ্ছে ডোমেনটা আমার ভ্যালিডিটি চেক করবে যে এটা কি আমার ভ্যালিড ডোমেন কিনা। তো আপনি হয়তো বা অনেকেই দুষ্টামি করে অনেক রকম ডোমেন দিতে পারেন, অনেকে দিচ্ছেন। তো এই জন্য হচ্ছে এখানে ভ্যালিডেশন দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে যদি আপনার অরিজিনাল ডোমেন হয়, তো এখানে অটোমেটিক্যালি এই 10-15 সেকেন্ডের মধ্যে আপনার ডোমেনটা কানেক্ট হয়ে যাবে। আর অনেকে হয়তো বা একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে ডোমেন কেনার সাথে সাথে আবার এটা কাজ করবে না। আপনার ডোমেন কেনার পর মিনিমাম কিছু সময় ওয়েট করতে হবে। সেটা হচ্ছে হুইস আছে, তারপর হচ্ছে WSY, তো হুইস, তারপর হচ্ছে এনএস লুকআপ, এরকম কিছু অর্গানাইজেশন আছে, তাদের কাছে হচ্ছে ডোমেনের আইডেন্টিটি যেতে হয়। না গেলে হচ্ছে যে তারা এটাকে অ্যাজ এ ডোমেইন হচ্ছে সার্টিফিকেট দেয় না। তো এটার আগ পর্যন্ত আসলে আমাদের এখান থেকে হচ্ছে আপনার ডোমেনটাকে অ্যাক্টিভ করতে পারবেন। ওই সার্টেন সময় একটা নতুন ডোমেন কিনলে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে। তো দেখেন আমি আমার যখন ডোমেনের নাম দিয়ে হিট করলাম, তখন হচ্ছে আমার এখানে কিছু জিনিস আসছে। তো এটা খুবই সিম্পল জিনিস। আমি জাস্ট হচ্ছে যে আমি অলরেডি আমার টিউটোরিয়ালের মধ্যে বলে দিছি, এবং টিউটোরিয়ালটা কোথায় আছে যদি আমি আপনাকে দেখাই। ম্যানেজ শপে পেজে গেলে আপনি সবার এখানে উপরে দেখবেন কিভাবে খুব সহজে ডোমেন কানেক্ট করবেন। ভিডিওটি দেখুন, ক্লিক করলে আপনি আপনার A to Z শুরু থেকে একদম শেষ শেষ পর্যন্ত ফুল স্টেপ আপনি এখানে পেয়ে যাবেন। একটা নতুন ডোমেন কেনার পর থেকে কোথায় যাবেন, কিভাবে করবেন, 5-6টা স্টেপ আছে, খুবই
5-10 মিনিটের কাজ, যদি আপনি একটু যত্ন সহকারে ভিডিওটা দেখেন সর্বোচ্চ আপনার আধা ঘন্টা লাগবে। তো এই স্টেপটা আপনাকে পার করতে হবে। তো দেন আপনি যখন হচ্ছে, তাও এখানে দেওয়া আছে, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। ফার্স্ট আপনাকে cloudflare.com এ যেতে হবে। এখানে গিয়ে আপনি হচ্ছে একটা রেজিস্ট্রেশন করবেন, আর অলরেডি যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে লগ ইন করবেন। আর লগ ইন রেজিস্ট্রেশন যাই করেন আপনাকে লগ ইন পেজে বাটনে প্রেস করতে হবে। তো এই পেজে যখন আপনি প্রেস করবেন তখন যদি আপনি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনাকে হচ্ছে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, আমি অলরেডি আমার লগ ইন করা আছে, এই জন্য আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে। তো আমি একটু লগ আউট করে দেই, আবার দেখাই, কারণ জিনিসটা হয়তো বা অনেকের জন্য নতুন, দেখা যাবে যে অনেকে পারবে না। জিনিসটা আমি প্রথম থেকে দেখাই। এই জায়গায় হচ্ছে যে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে যে স্টাক হয়ে থাকে, তারা সামনে আর আগাইতে পারে না। অনেকে 3 দিন 4 দিন লেগে যায়, পরবর্তীতে মানে এই স্টেপটার জন্য দেখা যায় যে ডোমেনটা কানেক্ট হয় না আর কি। সেই যে লগ ইন বাটন আমি প্রেস করলাম, তো এরকম একটা এনভায়রনমেন্ট পাবেন। যদি আপনি প্রথম ইউজার হন তাহলে এইখানে একটা সাইন আপ বাটন আছে, দেখেন সাইন আপ। তো আপনি সাইন আপ বাটনে প্রেস করবেন। সাইন আপ বাটন প্রেস করার পর হচ্ছে এখানে আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট ভেরিফাই অ্যাজ এ হিউম্যান দিয়ে আপনি সাইন আপ করে ফেলতে পারবেন। এটা আরো সিম্পল একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। এটাতে আপনি যদি ক্লিক করেন, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসটাতে ক্লিক করে দেন হচ্ছে জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আসেন আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন কিভাবে করব। তো আমি হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করতেছি। তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ভেরিফাই ইউ অ্যাজ এ হিউম্যান, এটাতে মাস্ট প্রেস করতে হবে, তাহলে হচ্ছে লগ ইন বাটনটা ইনেবল হবে। তো দেন হচ্ছে আমি লগ ইন করলাম। তো এটা আমার লগ ইন হচ্ছে। সো আমি এখানে 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখছি সিকিউরিটি পারপাস, এটা ভালো। আচ্ছা, সো এটা যখন সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে, সো আপনাকে হচ্ছে ডোমেইন পেজে নিয়ে যাবে, যেখানে হচ্ছে যদি আপনার অলরেডি ডোমেইন কানেক্ট করা থাকে ওই ডোমেইনটা দেখাবে। আর আপনি যদি ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনাকে ডোমেইনটা অ্যাড করতে হবে। তো আপনি যদি ফার্স্টে লগ ইন করেন তাহলে আপনার সিনারিওটা আসবে এরকম। আপনি ফার্স্ট টাইম যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে এরকম একটা পেজ দেখাবে। সো এখানে কি করতে হবে, এখানে আপনি আপনার ডোমেইনের নামটা দিবেন। ধরেন যে আমি আমার বাস্তব তো অলরেডি অ্যাড করা আছে, আমি একটু চেঞ্জ করে আরেকটা ডোমেইন দিলাম বাস্তববিডি.com। জাস্ট যা যা আছে সবকিছু যেভাবে রেখে কন্টিনিউতে আমি প্রেস করব। কন্টিনিউতে যখন আমি প্রেস করব তখন হচ্ছে যে আমাকে বলবে যে আমি কোন প্যাকেজ নিতে চাই। সিম্পলি ফ্রি ভার্সনটাই এনাফ। এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ারটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সিকিউর এবং সবচেয়ে অ্যাডভান্স এবং ফ্রিতে সবচেয়ে প্রিমিয়াম টাইপের জিনিসপত্র আপনাকে সার্ভ করতেছে, এবং এখান থেকে আপনি অনেক অ্যানালিটিক্স অনেক কিছু দেখতে পারবেন। তো এই জন্য আমরা আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি। দেন কন্টিনিউ টু অ্যাক্টিভ, দেন কনফার্ম, দেন আপনাকে হচ্ছে রিপ্লেস ইউর কারেন্ট নেম সার্ভার উইথ ক্লাউডফ্লেয়ার ডিএনএস, এই জিনিসটা অ্যাড করতে হবে। তো আমি আসলে লাইভেই আপনাদেরকে দেখাই দিই, আসলে প্রিপারেশন ছিল না, কিন্তু যেহেতু অনেকে ইস্যুটা ফেস করতেছেন, তো আমরা আমাদের সিকিউর ইনফরমেশন গুলো আপনাদের সামনে দেখাই দিচ্ছি। আসলে আপনাকে দেখাইতে হয় আর কি। তো এখানে যখন যাব, আমি আমার ডোমেইন যেখান থেকে পারচেজ করেছি এখান থেকে আমি লগ ইন করবো, ট্রাই করবো। ভাই আমি আপনাদের সবাইকে অলওয়েজ রিকোয়েস্ট করি, ট্রাই করেন সবাই নেমচিপ থেকে $10 $5 একটু খরচ করে হলো নেমচিপ থেকে নিতে, তাহলে হচ্ছে আপনার ডোমেইনের সিকিউরিটি থাকে। হ্যাঁ, আপনাদের এক ভাই, উনিও হচ্ছে যে আমাদের হচ্ছে সাবস্ক্রিপশন নিছে, পরে উনি বলতেছে যে ভাই আমার ডোমেইন কানেক্ট হয় না। পরে বলতেছে ভাই আমি আমার ডোমেইন প্রোভাইডারের সাথে কমিউনিকেশন করছি, তারা বলতেছে আমার ডোমেইনটা প্রিমিয়াম প্রাইসে তারা সেল করে দিছে। বুঝতে পারছেন? তো এই জন্য যদি আপনার এত সুন্দর একটা দামি একটা ডোমেন, হ্যাঁ আপনি কিনছেন 2,000 টাকা দিয়ে, কিন্তু এটার মানে এটার ওয়েট কিন্তু অনেক বেশি আপনার বিজনেসের জন্য। তো ট্রাই করেন যে একটা ভালো জায়গা থেকে এবং আপনি নিজের হাতে কিনতে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা আমি মনে করি এটা বাংলাদেশে আর কেউ আপনাকে এইভাবে সাজেস্ট করবে আমরা যেভাবে বলতেছি, কারণ যেটা আপনার ওনারশিপ এটা আপনার কাছেই রাখেন, ওটা মানুষের কাছে না দেওয়াটাই বেটার। ওকে, তো হচ্ছে যে কম্পেয়ার করলে একজন নষ্ট হচ্ছে মানে বাংলা টাকায় একটা ভালো জায়গা, খারাপ না। তো এখান থেকে হচ্ছে যখন আপনি আপনার ডোমেনে ঢুকবেন, ঢোকার পর হচ্ছে নেম সার্ভার ঢুকবেন। আমি আবার একটু প্রথম থেকে দেখাই। ধরেন যে আপনি অনেকগুলো ডোমেন কিনছেন, তো আপনি আপনার ডোমেন লিস্টটা পেয়ে যাবেন। ডোমেন লিস্ট থেকে সিম্পলি হচ্ছে ম্যানেজ ডোমেন বা ডোমেনের যে সেটিংটা আছে, ডোমেনের যে মেইন সেটিং আছে ওই সেটিং এর ভিতরে আপনি ঢুকবেন। ঢোকার পর হচ্ছে খুঁজবেন কোথায় নেম সার্ভার লেখা কোনো লিংক আছে কিনা। নেম সার্ভার, NAMESERVER, নেম সার্ভার লেখা যদি কোনো আপনি লিংক পেয়ে থাকেন ওই লিংকের উপর প্রেস করবেন। এখানে লেখা আছে আপডেট নেম সার্ভার, অনেক জায়গায় লেখা থাকবে সেটিং নেম সার্ভার, অনেক জায়গায় লেখা থাকবে চেঞ্জ নেম সার্ভার। তো নেম সার্ভার সহ কোনো লিংক থাকলে ওটার ভিতরে ঢুকে যাবেন।
দেন হচ্ছে যে আপনি এখানে একটা অপশন পাবেন যে নেম সার্ভার টাইপ। বাই ডিফল্ট হচ্ছে সবার ডোমেন যেখান থেকে কিনেছেন ওর সাথে কানেক্ট থাকে। সিম্পলি ওইটাকে আপনি কাস্টম নেম সার্ভার দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে অনেকগুলো অপশন থাকবে, অনেক সময় একটা থাকে এখানে প্লাস করে 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 আর অনেকগুলো অ্যাড করতে হয়। তো দেন এখানে দুইটা নেম সার্ভার আছে, এই যে এটা একটা, এটার পাশে ক্লিক টু কপি ক্লিক করবেন, গিয়ে হচ্ছে আমি নেম সার্ভারটা দিয়ে দিব। দেন আবার যাবেন নিচে আরেকটা আছে ক্লিক টু কপি, কপি হয়ে গেল। দেন এখানে আরেকটা দিবেন, দিয়ে হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। তাহলে কি হবে, আমার নেম সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে যে চেঞ্জ হইতে দেখা যায় যে মাঝে মাঝে 24 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এই প্রসেসটা হচ্ছে যে একটু সময় লাগে। এটা যদি ঠিকঠাক মতো হয়ে যায়, দেন আপনার এইখানে দেখেন ইনভ্যালিড দেওয়া আছে, এই এতটুকু হয়ে গেলে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। তার মানে আপনি ডোমেনটা সেট আপ করে দিয়েছেন। এটা হচ্ছে এই সার্ভারের সাথে এই সার্ভার কানেকশন হতে যতক্ষণ লাগে একটা সময় লাগবে, এর মধ্যে অটোমেটিক হয়ে যাবে। অনেক সময় আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, একদিন, আরো বেশিও লাগতে পারে, ডিপেন্ড আপনি কোথা থেকে কিনছেন। তো এখানে হচ্ছে দেখা যাবে যে এটা কি হবে, আমি আপনাকে দেখাই দিই। যদি আমার ডোমেনটা সাকসেসফুলি কানেক্ট হয়, আপনি ডোমেন লিস্টে গেলে দেখবেন যে অ্যাক্টিভ দেওয়া আছে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যদি ডোমেনের উপর আমি ক্লিক করি, ডিটেলসে যাই, এইখানে দেওয়া আছে অ্যাক্টিভ মানে গ্রিন। তার মানে হচ্ছে আপনার ডোমেনটা সাকসেসফুলি ক্লাউডফ্লোরের সাথে কানেক্ট হয়েছে। এখন যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে কিছু রেকর্ডস আছে, কিছু ইনফরমেশন আছে, ওগুলো আপনার এখানে অ্যাড করতে হবে। কোন রেকর্ড, কোন ইনফরমেশন, এই যে এটা হচ্ছে আপনি একবার কানেক্ট করার পর রিফ্রেশ দিলে লাইফ টাইম এটা থাকবে, যতক্ষণ না আপনি এগুলো অ্যাড করতেছেন। হ্যাঁ, এটা আপনার এখানেই থাকবে। আচ্ছা, তো এইখানে যখন আপনার ডোমেনটা অ্যাক্টিভ হয়ে যাবে, তারপর আপনাকে কি করতে হবে, ডিএনএস রেকর্ড অ্যাড করতে হবে। এই জন্য যেতে হবে এই যে এখানে ডিএনএস এ যাব, গিয়ে হচ্ছে আমি অলরেডি এখন রেকর্ড অ্যাড করা আছে, তো আমরা তাইলে ওইটা নেই যেটা আমরা মাত্র অ্যাড করলাম। আপনি পেন্ডিং থাকা অবস্থায় করে ফেলতে পারবেন। পেন্ডিং থাকা অবস্থায় আপনি করে ফেললে ধরেন কাজটা আপনার যখন কানেক্ট হয়ে যাবে, নেম সার্ভার ডিএনএস ও কানেক্ট হয়ে যাবে। তো সাজেস্ট করবো যে নেম সার্ভার অ্যাড করার পরে ডিএনএস টা অ্যাড করে নেবেন। তো আমরা তাহলে ওই ডোমেনটাতে আসলাম, এখন আমি ডিএনএস টা অ্যাড করি। এখানে গিয়ে এই যে অ্যাড রেকর্ড দেওয়া আছে, অ্যাড রেকর্ড ক্রিয়েট করব। দেন হচ্ছে আমি আবার ম্যানেজ শপে যাব, এখানে দেওয়া আছে কি টাইপ এ, মাস্ট বি টাইপটা আমার এ হইতে হবে। তো আমি একটু ক্লোজে নিয়ে আসি, এই যে বাই ডিফল্ট টাইপ এ দেওয়া আছে। দেন হচ্ছে এখানে দেওয়া আছে কি @, হ্যাঁ, সো আমি কপি করতে পারি অথবা এখানে সিম্পলি @টা দিয়ে দিলাম। দেন থার্ড ফিল্ডে দেওয়া আছে ভ্যালু, এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে বসায় দিব, দিয়ে সেভ। তাহলে হচ্ছে আমার একটা অ্যাড হয়ে গেল। একটা যখন অ্যাড হয়ে গেল, ফার্স্ট স্টেপ ডান। এখন আমি সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপের জন্য আরো একটা রেকর্ড অ্যাড করতে হবে, এটা বাই ডিফল্ট এ থাকবে। এখানে হচ্ছে আমি এই জিনিসটাকে কপি করে নেব, 3টা ডাব্লিউ জাস্ট কপি করে নিলেই হবে। দেন হচ্ছে এখানে একটা আইপি দেওয়া আছে, এটাকে কপি করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব, দিয়ে আমি সেভ দিয়ে দিব। বুম, আমার 2টা স্টেপ ডান। তো আমার 2টা স্টেপ ডান। এখন থার্ড স্টেপে কি বলা আছে, ক্লাউডফ্লোয়ার এসএসএল কনফিগারেশন, ডোমেইন SSL/TS। আমার এই সেটিংটা জাস্ট একটু চেঞ্জ করতে হবে, তাহলে আমাকে ফার্স্টে ডোমেইন থেকে SSL/TLS এ যেতে হবে। তো আমি যদি লেফটে আমার মেনুগুলো আছে, এই যে SSL/TLS এ যাব। এখানে যদি আমি প্রেস করি, দেন কি বলা হচ্ছে, ওভারভিউ কনফিগারেশন। দেন এই যে ওভারভিউ, এই যে কনফিগারেশনের ভিতর আমার অপশনটা এখানে শো করতেছে, এটা ফুল দেওয়া আছে, এটাকে জাস্ট ফ্লেক্সিবল করে দিব, দিয়ে কনফার্ম দিয়ে দিব। ব্যাস, আমার কাজ এতটুকুই। তো আমি একটা রিফ্রেশ দিয়ে দেখবো যে আমার এই SSL টা চেঞ্জ হয়েছে কিনা। একটা রিফ্রেশ দিলাম, হ্যাঁ, এটা ফ্লেক্সিবল হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার যে 3টা স্টেপ ছিল, এই 3টা স্টেপ ডান। তো এখন বাকিটা হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। ডোমেন যখন কানেক্ট হয়ে যাবে, এরপর থেকে আমার ক্লাউডফ্লোরের সাথে কানেক্ট হওয়ার পর 10 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ডোমেন কানেক্ট হয়ে যাবে। দিস ইজ দ্য ম্যাক্স টাইম। ম্যাক্সিমাম কেজে দেখা যায় যে 24 ঘন্টার আগেই কানেক্ট হয়ে যায়। সো এটা হচ্ছে খুবই সিম্পল স্টেপ, এভাবে আপনার ডোমেন কানেক্ট করতে পারবেন। এখন বিষয় যেটা হচ্ছে, এখানে ডোমেন স্টেটাস পেন্ডিং, এগুলো হচ্ছে যে আপনি রিচেক করতে পারবেন। যখনই কানেক্ট হবে অটোমেটিক্যালি আপনাকে এখানে দেখাবে যে ডোমেন কানেক্টেড। আচ্ছা, কি দেখাবে আমি আপনাকে একটু দেখাই তাহলে আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে। যদি আপনার ডোমেন যদি ফুললি কানেক্ট হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি আমরা যখন হচ্ছে
আচ্ছা, পাশাপাশি তাহলে আপনাকে দুইটা অ্যাকাউন্ট নিয়ে দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটাকে আমরা এখানে যাই। এখন একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আচ্ছা আমি যখন আমার কিন্তু এই ডোমেনটা এখনো কানেক্ট হয় নাই, আমার এখানে আমি কোনো ডোমেনের নাম দেখতে পাচ্ছি না, এবং লিঙ্কটাকে ক্লিক করলে আমাকে সাবডোমেনের যে ডোমেনটা এই আমার ওয়েবসাইটটা আছে ওটা দেখতে পাচ্ছি, সাবডোমেনেরটা দেখতে পাচ্ছি। বাট আমি যদি এই অ্যাকাউন্টে যাই, এই অ্যাকাউন্টটা হচ্ছে যে দেখেন আমার এখানে কিন্তু ডোমেন নামটা দেখাচ্ছে, এবং এখানে যদি লিঙ্কে ক্লিক করি আমার এখানে কিন্তু আমার মেইন ডোমেনের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে, এবং এই প্রসেসটা অটোমেটিক্যালি হবে, তার মানে হচ্ছে যে আমরা যদি এখানে আমার ডোমেনটা কানেক্ট হয়ে যায়, অটোমেটিক্যালি এই লিঙ্কে ক্লিক করলে আমাকে মেইন ডোমেনে নিয়ে যাবে, হ্যাঁ, এবং এখানে ডোমেনের নামটা শো হবে। তো তাহলে আপনি যে কোনো সময় খুব ইজিলি বুঝতে পারবেন, যখনই দেখবেন যে আপনার এখানে ডোমেনের নামটা চলে আসছে এবং এই লিঙ্কে ক্লিক করলে কাজ করতেছে, তার মানে আপনার ডোমেনটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে। আচ্ছা, তো আমরা সেটিং থেকে যদি ম্যানেজ শপে যাই, এখানে দেখেন ডোমেন সাকসেসফুলি কানেক্টেড, ডোমেন অ্যাক্টিভ, এসএসএল অ্যাক্টিভ। সো আপনি রেডি টু আপনার বিজনেসে অ্যাড চালানোর জন্য বা নেক্সট স্টেপের জন্য। আশা করি ডোমেন রিলেটেড আর কোনো ইস্যু আছে কিনা দেখা যাক, নেক্সট স্টেপে আমরা ওটা নিয়ে কথা বলবো। ওভারঅল এইভাবে হচ্ছে খুব ইজিলি আপনি আপনার ডোমেনটাকে কানেক্ট করতে পারবেন। রবিউল ভাই প্লিজ কন্টিনিউ করেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, একজনের মেসেজ করছেন, রাবিদ রিফাত, আমার ল্যাপটপ মাইক্রোফোনের সমস্যা থাকার কারণে কথা বলতে পারতেছি না। আমার প্রশ্ন হলো, যে কোনো সাইট থেকে ডোমেন কিনলে কি স্ট্রেসে অ্যাড করতে চাইলে কি আমাকে কোনো হোস্টিং কিনতে হবে নাকি শুধু ডোমেন কিনতে হবে? আচ্ছা, একটু জিনিস আপনাকে বলি, ডোমেন হচ্ছে আপনার বিজনেসের আইডেন্টিটি। সো আপনার যদি ডোমেনের কেস স্টাডি লিখে বা ডোমেন রিলেটেড প্রবলেম লিখে আপনি যদি একটু ইউটিউবে সার্চ দেন, দেখেন হাজার নিউজ আছে। কিরকম দেখবেন যে লাস্ট ফেসবুক বাংলাদেশে একটা মামলা করেন যে ফেসবুকের ডোমেন বাংলাদেশে একজন কিনে নিয়েছিল .com.bd, এবং আপনারা যদি রিসেন্টলি সার্চ করেন দেখেন দারাজকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে হচ্ছে আলিবাবা কিনে নিছে। সো অ্যাকচুয়ালি কি কিনছে, তার এই দারাজ নামটাই কিনছে, তার ব্র্যান্ডিংটাই কিনছে। হ্যাঁ, সো এই জন্য আমরা সবসময় প্রেফার করি যে ভাই ডোমেনটা অলওয়েজ আপনি নিজে কিনেন এবং সিকিউর একটা প্ল্যাটফর্ম কিনেন, সিকিউর একটা প্ল্যাটফর্ম থেকে কিনেন। তো আপনারা যেটা করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে 200 টাকা 300 টাকা কমের জন্য থার্ড পার্টি ফোর্থ পার্টি তারপরে হচ্ছে যে মানে আরো পার্টির কোনো শেষ নাই। তো একটু কমের জন্য হচ্ছে আমরা 200-300 টাকা কমের জন্য আমরা এমন একটা জায়গা থেকে কিনি, দেখা গেছে যে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললো, জানি না ভাই আজকে আমাদের লাইভ সেশন আছেন কিনা, যে যার ডোমেইনটা অলরেডি অন্য জায়গায় বিক্রি করে দিছে আরেকজন। সো এই টাইপের ঘটনা আপনার সাথে ঘটতে পারে। সো সিকিউর প্লেস বলতে আমরা কি বলতে চাচ্ছি, সিকিউর প্লেস বলতে আমরা বলতে চাচ্ছি যে সে এক্সাম্পল আপনি ক্লাউডফ্লেয়ার থেকে কিনেন, নেমচিট থেকে কিনেন, গোডেডি থেকে ক্রয় করতে পারেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, তো এখানে যেটা প্রবলেম হয় যে অনেকেরই ডুয়াল কারেন্সি কার্ড থাকে না বা ডলার পেমেন্ট করার জন্য কার্ড থাকে না, সেক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করতে থাকে। সো এই ক্ষেত্রে হচ্ছে একজন হোস্ট থেকে নিতে পারেন, বিকাশে বা হচ্ছে বাংলাদেশে যে কোনো পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবেন। সো স্টোরেক্স এর সাথে স্টোরেক্স থেকে যদি আপনি ই কমার্স অটোমেশন সিস্টেম নেন তাহলে হোস্টিং কিনতে হবে কিনা, বিষয়টা হচ্ছে না। আমাদের এইখানে আপনি যে একটু যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যান, আপনি ফিচার গুলো যদি একটু পড়েন দেখুন ওখানে ইন ডিটেলসে লেখা আছে আনলিমিটেড হোস্টিং, আনলিমিটেড ব্যান্ডউইথ, এগুলো লেখা আছে আমাদের ওয়েবসাইটে। এবং হচ্ছে আপনারা যে প্যাকেজটা নিয়েছেন দেখুন ওখানে কিন্তু লেখা আছে যে স্টোরেক্স এর যত ধরনের ফিচার আছে সকল ফিচার হচ্ছে আগামী 3 মাস আপনি সম্পূর্ণ ব্যবহার করতে আনলিমিটেড, কোনো লিমিটেশন নাই। সো আমাদের কি কি ফিচার আছে এটা যদি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের হচ্ছে আমি একটু শেয়ার করি আপনাদেরকে দেখাই, তাহলে তো আপনাদের জন্য আরো সহজ হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আপনি এখানে যদি চলে আসেন আমাদের কি কি ফিচার আছে, ফিচার লিস্টে ক্লিক করলে ইন ডিটেইলস সকল ফিচার আপনি এখানে দেখবেন, আমাদের কি কি ফিচার আছে, আমাদের ভবিষ্যতে কি কি ফিচার আনার প্ল্যান আছে। আপনার এখানে আসলে প্রত্যেকটা ফিচার দেখতে পাবেন। আপনি যদি প্রাইসিং এ যান সেক্ষেত্রে প্রাইসিং এ ক্লিক করলে এখানে আসলে আপনার হচ্ছে
আমাদের প্রাইসিং পেজটা তো দেখতে পারেন কি কি ফিচার আছে, লিমিটেশন কোথায় কোথায় আছে, এবং এখানে আপনি কি কি ফ্যাসিলিটি বা বেনিফিট পাবেন সবকিছু এখানে দেওয়া আছে। তো কোশ্চেন করছিলেন যে শুধু হোস্টিং দিতে হবে কিনা, আমি বরাবর হচ্ছে একটা ওভারভিউ দিয়ে দিলাম যাতে এই রিলেটেড আর কোনো কোশ্চেন না থাকে। আচ্ছা, এক ভাই হচ্ছে কোশ্চেন করছেন আসসালামু আলাইকুম, আমার ডোমেইন এখনো কানেক্ট হয়নি, কিভাবে কানেক্ট করবেন টোটালি এখানে দেখানো হয়েছে। যদি কানেক্ট না হয় তাহলে ট্রাই করেন, এরপরে যদি না হয় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। আমি ড্রপ শিপিং মডেলে বিজনেস করতে চাচ্ছি, এটার ভিডিও লেসন কি আপনাদের কোর্স দিতে? আচ্ছা, ড্রপ শিপিং আপনি চাইলে করতে পারেন, আমরা ই কমার্স অটোমেশন সিস্টেম ব্যবহার করতেছি। আপনি ড্রপ শিপিং করতে হলে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, বাট ড্রপ শিপিং রিলেটেড কোর্সের ভিডিও এখনো আসে না, এটা একদম লাস্টের দিকে আসে। আচ্ছা, আমার ডোমেইনটি ডিলিট করেন, আমি নতুন ডোমেইন কানেক্ট করব। আচ্ছা নোমান সাহেব, এইটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, ওনার সাথে একটু পরে যোগাযোগ করেন। আপনি একটু ভালো হয় যে আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেন, যাতে হচ্ছে নোমান সাহেবের সাথে যোগাযোগ করতে পারে, আপনার এটা ডিলিট করে নতুন ডোমেইন কানেক্ট করতে পারে। ভাইয়া জিহাদ ভাই তো বলো ডোমেইনের কি কিনা যাবে, এটা তেমন ইম্পর্টেন্ট না, তাই আমি ওয়েবসাইট ভিডি থেকে নিছি, কোনো প্রবলেম হবে? আচ্ছা, আমরা কিন্তু বলি না যে এইখান থেকে কিনলে সমস্যা ওইখান থেকে কিনলে সমস্যা। পৃথিবীতে ডোমেইন নিয়ে বিজনেস করে এরকম যদি আপনি সার্চ দেন, যদি লিস্ট করেন, কয়েক লক্ষর উপর ওয়েবসাইট আছে। বাট আমরা বলতেছি যে এই জায়গাগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সিকিউর, এখন ওনাদের কাছ থেকে কিনলে সমস্যা হবে কি হবে না এটা আমি ডিরেক্টলি বলতে পারি না, যেহেতু একটা প্রতিষ্ঠানের নাম সহ সেখানে উল্লেখ করা হয়েছে। বাট আমরা যাদের কাছ থেকে এখন পর্যন্ত মোটামুটি ভালো ইনভারমেন্ট পাইছি তাদেরকে আমরা সাজেস্ট করছি, আশা করি বুঝতে পারছেন। এটা একটু দেখবেন, লোগো আসতেছে না, আপলোড করার পরেও টার্মস এন্ড কন্ডিশন বিস্তারিত লেখাগুলো দিয়েছি কিন্তু এরকম আসতেছে, লেখাগুলো যোগ হইতেছে না। আচ্ছা, আপনার নাম্বার দিয়েছেন, ওকে, এটা স্ক্রিনশট হচ্ছে নোমান সাহেব লিখে দিবে, উনি আপনার সাথে যোগাযোগ করবে এই বিষয়টা নিয়ে। আচ্ছা, এরপরে আরো হ্যান্ড রাইজ করে আছেন। আচ্ছা, রানা হোসেন ভাই, আপনার তো কোশ্চেন আনসার পেয়েছেন আই থিঙ্ক। ফরহাদ হোসেন, ফরহাদ হোসেন ভাই, জি বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি অফিসে আছি, তো আমার ফিক্সের সাথে আমার মাইক্রোফোন নেই, তো আমি মোবাইল দিয়ে স্ক্রিন গুলো দেখাচ্ছি, আমার প্রবলেমটা কি। জি অবশ্যই। দেখতে পাচ্ছেন হয়তো আমার মনিটর। ভাই, প্রথম প্রবলেম হচ্ছে আমি ড্যাশবোর্ডে গেলাম, এখানে আমার ম্যানেজ হবে ডোমেন, আমার ডোমেন কানেকশন করা আছে, বাট এইখানে দেখেন, এখানে সাবডোমেন যেটা, এটা কিন্তু আমার ডোমেনের সাথে এখন আমি যদি এটাই এখানে আপনাদের সাবডোমেন যেটা সেটা দিয়ে হচ্ছে, ঠিক আছে। এখন ক্লাউড ওয়্যারে যদি দিলাম, ক্লাউড ওয়্যারে আমার ডিএনএস, নিশ্চিত আমাদের নেম সার্ভার কি আছে, এই আমি যেটা আব্দুল সাহেব, আপনি মিউট করা আছেন, আপনার কথা কিছু শোনা যায় না। আমার ফরহাদ কথা ভাই কি শুনতে আপনার পারতেছেন? ফরহাদ ভাই আপনার হচ্ছে মোবাইলটা সোজা ধরেন, স্ট্রেট ধরেন, আপনি হচ্ছে যে রোটেট করে ধরছেন তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ করে দিলাম, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে আইপি দিছেন। লেফটে যান তো, একটু লেফটের দিকে যান, লেফটে যান, লেফটে। হ্যাঁ, ডোমেন কানেক্টেড দেখাচ্ছে, এ রেকর্ড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি আপনার ডোমেন নামটা একটু দেন, আমরা দেখতেছি কোথায় সমস্যা। আপনি ঠিকঠাক মতনই কানেক্ট করছেন দেখা যাচ্ছে, কানেক্ট হয়ে যাওয়ার কথা। যখন আমার আপনার ডোমেইনটা ক্রয় করছিলেন কোথা থেকে? ঠিক এরকমই এইভাবে পড়ে থাকে, আর কোনো মানে পরিবর্তন। আপনার ডোমেনের নামটা দেন তো ভাই, আপনার ডোমেনের নামটা একটু চ্যাটে দেন, চ্যাটে আপনার ডোমেনের নামটা দেন। আচ্ছা, এখানে হচ্ছে
ডোমেনের নামটা দেখ, তারপর আমি বলতেছি। এরকম কারো যদি লোডিং এর কোনো ইস্যু হয়, সাথে সাথে সাপোর্টে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো সাপোর্টে যোগাযোগ করলে প্রবলেমটা সলভ করে দিবে। যদি এরকম কারো সাইট কানেক্ট হয়েছে, ডোমেন কানেক্ট হয়েছে, কিন্তু লোডিং হচ্ছে এরকম যদি কারো হয়, সাথে সাথে সাপোর্টে যোগাযোগ করবেন, আপনার ওটাকে আপডেট করে দিতে হয় আর কি। কোনো কিছু কিছু ডোমেনে এরকম ঝামেলা হয়, তখন ওটা হচ্ছে একটু আপডেট করে দিলে কাজ করে। তো আমি হচ্ছে এখন ইনস্ট্যান্ট ওনারটা লাইভই করে দিব, যাতে উনি বুঝতে পারে যে প্রবলেম সলভ হয়ে গেছে। আপনার ডোমেনের নামটা একটু দেন চ্যাট বক্সে। আচ্ছা, হ্যাঁ, ওকে, পেয়েছি। একটু ওয়েট করেন 1 মিনিট। তো আমি আবার বলতেছি, কারো ডোমেন যদি এরকম ঘুরতেই থাকে এরকম সিনারিও আসে, তাহলে সাথে সাথে সাপোর্টে যোগাযোগ করবেন। তার মানে আপনার ডোমেন ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে। ডোমেনের ভিতর যে স্টোর আছে, স্টোরে কোনো অপশনে মেবি ঝামেলা হয়েছে। তো ওইটা হচ্ছে আমরা ঠিক করে দিলে আশা করি এটা ঠিক হয়ে যাবে ইনস্ট্যান্ট। তো 1 মিনিট। তো আপনার ভাই ডোমেনটা ঠিক হয়ে গেছে, তো আপনি এখন রিফ্রিজার দেখতে পারেন। তো ঠিক আছে। আর কারো কোনো কিছু ইস্যু? থ্যাংক ইউ, আমার এটা হয়ে গেছে। আসলে আমি অনেকবার হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে লগ করছি, কোনো অ্যান্সার হয়নি। না মানে আচ্ছা, টেলিগ্রাম গ্রুপ বলতে হচ্ছে আপনি মানে আমরা বলি একটু সিম্পল প্রসেস। ধরেন কিছু জিনিস হচ্ছে যে এই আপনার এন্ড থেকে ডান, আমরা যেগুলো বলছি, তার মানে হচ্ছে নিশ্চয়ই আমার এডিশনাল কোনো ইস্যু হতে পারে। সাথে সাথে হচ্ছে আপনাকে সাপোর্টের জন্য যে লোক আছে তাকে সরাসরি রিচ করবেন, তাহলে হচ্ছে আপনার প্রবলেম ইনস্ট্যান্ট সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি সোলোমন ভাই নামে ওনাকে বৃহস্পতিবার থেকে নক করতেছি। উনি বলছে, কত বলছে, কয়েক ঘন্টা পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি ঠিক আছে ভাই, প্রবলেম সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। রুবেল ভাই প্লিজ আরেকজন কন্টিনিউ করুন, অনেকে এখনো লিস্টে আছে তো, জি, অনেকে লম্বা হয়ে রয়েছে। শুভ ভাই বলুন প্লিজ। শুভ ভাই, জি জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি ভাই, আমি আসলে যখন আপনাদের এখানে মানে সাবস্ক্রিপশন নিচ্ছি, তো আপনাদের ফার্স্টে ইয়াতে ঢুকছি আর কি, তো ওখানে ডোমেন কানেক্ট করতে গেছিলাম। তো মানে আমি ভাবছিলাম যে অন্যান্য প্ল্যাটফর্মের মতো হয়তো বা আপনাদের এখানে ফ্রি ডোমেন দেয় আর কি। তো আন্দাজে একটা ডোমেন দিয়ে দিয়েছি আর কি, নাম ক্রিয়েট করে দিয়েছি। এরপর তো এই মানে পরে আপনাদের গ্রুপে দেখলাম যে সবাই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আর কি ডোমেন কিনতেছে আর কি। তো আমি পরের দিন সকালে মানে একটা বেস্ট ওয়েবস বিডি যেটা আছে ওখান থেকে একটা ডোমেন কিনি, পরে আর কানেক্ট করতে পারতেছি না আর কি। পরে এখন আপনাদের সাপোর্টে আমি কথা বলছিলাম অলরেডি, কিন্তু অলরেডি দুই তিন দিন হয়ে গেছে, এখন ওনারা কোনো সলিউশন দিতে পারে না আর কি। তো ওনারা মানে আমার এটা ঠিক ইয়া করছিল আর কি, যে মানে একটা নতুন ডোমেন কানেক্ট করে একটা অপশন দিছিল, কিন্তু যে ওটা নাকি ওনাদের ব্যাক এন্ডে নাকি কি একটা প্রবলেম আছে, যার কারণে আমি কি এখনো কানেক্ট করতে পারতেছি না। মানে আপনার হচ্ছে আগে যে ডোমেন ছিল ওইটা ডিলিট করে নতুন ডোমেনের অপশন দেওয়া হয়েছিল আপনাকে? হ্যাঁ, দেওয়া হয়েছে, কিন্তু মানে ওটা আমি কানেক্ট করতে পারতেছি না, যে ওনাদের ব্যাক এন্ডে কি একটা প্রবলেম আছে বা সামথিং ইস্যু আছে আর মানে কি। কি কি প্রবলেম আছে একটু বলেন, আমরা শুনি না, কি এটা প্রবলেম উনি। প্রবলেমটা তো এটা আমাকে বলে নাই আর কি, বলছে যে ভাই আমাদের ব্যাক মানে এন্ডে। আপনি কি প্রবলেম ফেস করতেছেন? আচ্ছা ডোমেন তো আপনি আমি কানেক্ট করবেন। আচ্ছা হ্যাঁ, ডোমেনটা আমি কানেক্ট মানে এটা ভেরি ইয়া দেখাইতেছে না আর কি, মানে ইনভ্যালিড আপনি দেখাইতেছে। স্ক্রিনটা শেয়ার করে দেখান, তাহলে তো আমরা সহজে বুঝতে আচ্ছা পারবো। আমি দেখাচ্ছি। আমরা সবাই দেখি, আমি বুঝতে পারছি কি ইস্যু। আপনার নতুন ডোমেন তো এই জন্য। আচ্ছা দেখান। হুম। দেখা যাচ্ছে? না, আপনি স্ক্রিন শেয়ার হয়নি। কিছু দিলাম তো। স্ক্রিনশট না, স্ক্রিন শেয়ার। শেয়ার ইউর স্ক্রিন। এখানে তো আমারটা ইয়ে হইতেছে না, শেয়ারের অপশনটা আসতেছে না আর কি। আচ্ছা, আপনার ওখানে কি ওই যে এই ডোমেন নট রেজিস্টার এই টাইপের একটা মানে আপনি হ্যাঁ অ্যালার্ট হ্যাঁ দিচ্ছে, তাই না? হ্যাঁ, আলাদা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে একটু আগে রুবেল যেটা বলছে ওই প্রবলেম। হ্যাঁ, তো আপনি ডোমেন কিনছেন, সবকিছু করছেন, কিন্তু বিষয় যেটা হচ্ছে আপনি যেখান থেকে আপনি কতদিন হয়েছে ভাই সময়টা, ডিউরেশন? দেখি মানে মানে ইয়া ডোমেন কবে কিনছে এটা? হ্যাঁ, কবে কিনেছেন? এটা আমি 16 তারিখে, মানে এই কত 8 দিন হবে। অগাস্টের 8 তারিখে কিনছেন? শুনেন, অগাস্টের 16 এখানে তারিখ, হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে যে ডোমেনের উপর একটা ওয়ার্নিং দেখায় যে আপনার ডোমেন নট রেজিস্টার। তার মানে আপনি ডোমেনটা কিনছেন, আপনার থেকে হ্যাঁ টাকা কেটে নিছে, কিন্তু যাদের কাছ থেকে কিনছেন তারা হয়তো বা ডোমেনটা এখনো কিনে নাই। হ্যাঁ, আপনার ক্লাউডফেয়ারে কি কানেক্ট করছেন
হ্যাঁ ক্লাউডফ্লাওয়ার, ক্লাউডফ্লাওয়ার করছি। আচ্ছা ভাই এখন কি দেখা যাচ্ছে আমার ইয়ে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, নাইস নাইস। আচ্ছা এখন একটু ক্লাউডফ্লাওয়ারে ঢোকেন তো ভাইয়া। আচ্ছা দাঁড়ান, একটু একটু আমি দেখাচ্ছি। এই যেমন এটা একটা ইয়া দিচ্ছে আমাকে, মনে করেন যে এখন এখান থেকে দেওয়া দেওয়া যায় আর কি, কিন্তু আমাদের হুম, ক্লাউডফ্লাওয়ারে এই যে এখানে আমি আচ্ছা আচ্ছা, দেখেন এইটা আপনি কবে করেছেন? এটা এই এখানে ক্লাউডফ্লাওয়ার কাজটা। এখানে আপনাদের ভিডিও দেখে আমি নেম সার্ভারটা অ্যাড করছিলাম আর কি। আচ্ছা দেখেন, আপনি হচ্ছে আহ, এইখানেই কানেক্ট হয় না। যদি এখানে যদি কানেক্ট না হয়, তার মানে হচ্ছে আপনার ডোমেনে প্রবলেম আছে। যেখান থেকে গেছেন তাদের সাথে যোগাযোগ করেন। আপনার হ্যাঁ ওইখান থেকে কাস্টম নেম সার্ভারটা ওইখানে ওই ডোমেনে অ্যাড হয় নাই, বুঝছেন? তো কিন্তু এখানে হচ্ছে বাংলাদেশে অনেক প্রোভাইডার, মানে কথাগুলো কি শুনতে খারাপ, কিন্তু আসলে অনেক প্রোভাইডার হচ্ছে যে আরেকজন থেকে কিনে। তো তো আপনি যখন হচ্ছে কাস্টম নেম সার্ভার চেঞ্জ করবেন ম্যানুয়ালি, এটা চেঞ্জ হয় না, তাদেরকে সাপোর্টে নক করে ওটা চেঞ্জ করতে হয়। তো না, আপনি এটা হচ্ছে হচ্ছে ডোমেন, ভাই ওই যে আপনাদের সাপোর্টে যখন করছিলাম, তো উনি আমাকে মানে স্ক্রিন শেয়ার মানে নিয়ে মানে ই করছিল আর কি। তো উনি দেখলো যে হুম, আমার মানে উনি সবকিছু দেখছে আর কি, আমার মানে যেখান থেকে কিনছি, যেমন এই কিনছি যে এখান থেকে আর কি, মাই বেস্ট হুম, ওয়েবস থেকে কিনছি। তো উনি দেখলো এখানে হুম। সবকিছু মোটামুটি ঠিক আছে, কিন্তু উনি যান বললো যে এখান থেকে ট্রিপল ডটে যান, আমি একটু দেখি। ট্রিপল ডটে যান, রাইটে ট্রিপল ডট, হ্যাঁ, ম্যানেজ ডোমেইন। হ্যাঁ, হুম, তো এখানে লেফটে তো দেখেন নেম সার্ভার, লেফটে দেখেন নেম সার্ভার দেওয়া আছে, হ্যাঁ নেম হ্যাঁ সার্ভার, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এখানে ডিএনএস 6 7 দেখি আপনার ক্লাউডফ্লাওয়ারে যান তো। আচ্ছা দেখেন, এখানে আপনি তো চেঞ্জ করেন নাই ভাই, আপনার আমি ওটা এটা চেঞ্জ হয়নি। কি মানে কন্টিনিউ অ্যাক্টিভেশনে না না, আপনি একটু লেফটে যান, আপনার ডোমেন সেটিং এ যান। ডোমেন সেটিং এ, না না, ওই যে আপনার যেখান থেকে ডোমেন কিনেছেন ওখানে, আচ্ছা যেখান থেকে ডোমেন কিনেছেন, হ্যাঁ। হ্যাঁ এইখানে দেখেন আপনি ডোমেনটা কিন্তু কাস্টম দিয়েছেন, কিন্তু এখানে শো হচ্ছে আরেকটা। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখানে কিন্তু ভ্যালুটা চেঞ্জ করেন না। তো কি মানে করতে এখানে হবে? এটা আমি ক্লাউডফ্লাওয়ারে এটা যান, চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে একদম। কন্টিনিউ দেন, হ্যাঁ কন্টিনিউ টু অ্যাক্টিভ, কন্টিনিউ। এখন এটা নিচে যান, এই যে ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা এটা ভাই আমি করছিলাম, কিন্তু এটা ওই যে আপনাদের যখন সাপোর্টে হয়েছে তখন ওনারা এটা ডিলিট করে দিয়েছে আর কি। না, আপনি তো ক্লাউডফ্লাওয়ারে মাত্রই অ্যাক্টিভ করলেন, ক্লাউডফ্লাওয়ার তো না, আপনি ওই পর্যন্ত জানি নাই। এটা আমি করছি ভাই, আমি সিরিয়াসলি বলছি আমি করছি এটা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই। বিষয় হচ্ছে এই স্টেপস গুলো যদি মানে ঠিকঠাক ভাবে হয়, চেঞ্জ চেঞ্জ নেম সার্ভার দেন, চেঞ্জ নেম সার্ভার দেন। মানে স্টেপ গুলো একটু সিম্পল, কিন্তু হচ্ছে যে যদি এগুলো ঠিকঠাক মতন হয়, ডেফিনেটলি এটা কাজ করবে। আচ্ছা দেখেন, এটা নিচ্ছে না মেবি। তো আপনি ওনাদের সাপোর্টে একটু নক করেন, হ্যাঁ, ওনাদের সাপোর্টে একটু নক করে বলেন যে ভাই আমার নেম সার্ভার চেঞ্জ হচ্ছে না। তো ডোমেন নাম দিলে ওনারা হচ্ছে নিজেরাই নেম সার্ভার গুলো চেঞ্জ করে দিবে ম্যানুয়ালি। এখানে দেখায়, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি দামি জিনিস, এটা কাজ করে না। তো ওনাদের সাথে সাপোর্টে যোগাযোগ করেন। তো আমি আবার বলে দিই, তো এই টাইপের হলে ডোমেন কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করবেন। তাদেরকে হ্যাঁ বলবেন যে ভাই আমার এই কাস্টম নেম সার্ভার এগুলো হচ্ছে অ্যাড করে দেন, তারা অ্যাড করে দিবে। অথবা আপনি চাইলে তার কাছ থেকে ডোমেন যেখান থেকে কিনছে ওইটার অরিজিনাল লিংক আপনাকে হয়তো তারা দিবে। তো আচ্ছা ওইখান থেকে গিয়ে আপনি ডিরেক্ট করতে পারেন, ওটা একটু কমপ্লেক্স। তো যেটা আপনার কাছে বেটার মনে হয়। এন্ড দেন লেফটে যান, একটু ক্লাউডফ্লাওয়ারে যান। হ্যাঁ ফার্স্টে হচ্ছে যে আপনার ক্লাউডফ্লাওয়ারে অ্যাক্টিভ হইতে হবে, হ্যাঁ এটা হচ্ছে সবার আগে। যে ক্লাউডফ্লাওয়ারে যদি অ্যাক্টিভ হয়, দেন হ্যাঁ হচ্ছে যে আপনার ম্যানেজ শপে গিয়ে হচ্ছে আপনার ডোমেন কানেক্ট করলে কানেক্ট হবে। বাট ফার্স্ট থিং হচ্ছে আপনাকে আগে ক্লাউডফ্লাওয়ারে অ্যাক্টিভ করাইতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো তো এখন ভাই আমি যে আবার এই যে বলে দিই, নতুন ডোমেনের ক্ষেত্রে ফার্স্টে হ্যাঁ হচ্ছে ডোমেনটাকে হচ্ছে ডোমেন কিনেন, এরপরে হচ্ছে ক্লাউডফ্লাওয়ারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। 2 নম্বর স্টেপ, ফার্স্ট ডোমেনের জন্য, এই নতুন ডোমেনের জন্য। পুরো ডোমেনের ক্ষেত্রে প্রবলেম নাই। ফার্স্টে ডোমেনটাকে কিনবেন, দেন ক্লাউডফ্লাওয়ারে যাবেন, দেন ক্লাউডফ্লাওয়ারে গিয়ে হচ্ছে যে ওই ডোমেনটাকে রেজিস্টার করবেন, কাস্টম নেম সার্ভার দিবেন। যখন হচ্ছে ক্লাউডফ্লাওয়ার অ্যাক্টিভ হবে, দেন হচ্ছে ম্যানেজ শপে গিয়ে ট্রাই করবেন, তাহলে আর প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আচ্ছা হুম। ধন্যবাদ। ওকে, সবাইকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে মানে এই ঝামেলা গুলো যদি হচ্ছে আপনারা ইজিলি সলভ করতে চান, মানে এই ঝামেলা যদি আচ্ছা, আমি আপনাদেরকে এখানে একটা সহজ পরামর্শ দিই, সেটা হচ্ছে বিজনেস যেহেতু করবেন, ডোমেন অবশ্যই লাগবে, এটা কোনো বিকল্প নেই। আর যেহেতু ডোমেনটা আপনার অ্যাসেট, একটা সিকিউর জায়গা থেকে কেনা দরকার। তো সেক্ষেত্রে বলবো যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে, সবচেয়ে ভালো হয় ক্লাউডফ্লাওয়ার থেকে কিনেন। কারণ হচ্ছে ক্লাউডফ্লাওয়ার এরকম একটা প্ল্যাটফর্ম যেটার সাথে ডোমেন রিলেটেড পৃথিবীর যত ধরনের ইন্টিগ্রেশন আছে, এর মনে করা যে 98%ই করা যায়।
বাকি যতগুলো প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে বাংলাদেশের থার্ড পার্টি বা ইত্যাদি পরে পরে আরো যত পার্টি আছে, এদের কাছ থেকে হয়তো 200-100 টাকা কমে কিনতে পারবেন, কিন্তু ঝামেলার শেষ নেই। হ্যাঁ, তো আপনাদের জন্য পরামর্শ থাকবে যে সবচেয়ে বেস্ট হয় আপনার ডোমেইনটাই হচ্ছে ক্লাউড হোস্ট থেকে কিনেন, সরি ক্লাউড ফেয়ার থেকে কিনেন। তাহলে যেটা হবে আপনারা মানে এই যে সেটিং টেটিং এইখানে একবার ওইখানে একবার এইখানে একবার ওইখানে একবার, এই ঝামেলাগুলো আপনাকে ফেস করতে হবে। সেকেন্ড লেভেল হচ্ছে এরা ওয়ার্ল্ড ওয়াইড খুবই মানে কি বলে যে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, সো আপনার ডোমেইনটাও সিকিউর হবে, যে এরকম হবে না যে আপনার ডোমেইন অন্য জায়গায় বিক্রি করে দিবে। মাগরিব আজান দিয়ে দিছে, আমরা হয়তো সবাই নামাজ পড়বো, সো আরো 3 জন হ্যান্ড রাইজ করছেন। আপনাদের 3 জনের কোশ্চেনের অ্যান্সার দিয়ে আজকের মতো আমরা শেষ করবো। সেই সাথে একটু বলি যে আমরা হয়তো চেষ্টা করব আপনাদেরকে নিয়ে প্রতিদিন সকালে একটা এবং হচ্ছে রাত্রে আরো দুইটি সেশন নেওয়ার জন্য, যাতে করে হচ্ছে আপনাদের সারাদিনে কাজ করতে যে ধরনের প্রবলেম গুলো ফেস করেন সরাসরি যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং হচ্ছে আমরা আপনাদেরকে সেই জায়গাতে হেল্প করতে পারি। ওকে, এখন আছে আমাদের সিরিয়াল আছে রুহুল আমিন ভাই। জি রুহুল আমিন ভাই প্লিজ। রুহুল আমিন ভাই কি আছেন? আচ্ছা, রুহুল আমিন ভাই রেসপন্স পাচ্ছি না। শেখ কাইম রনি, শেখ কাইম রনি। জি রনি ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপর আমার স্ক্রিনটা দেখা দিতেছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ইয়েতে ওই যে ল্যান্ডিং পেজের মধ্যে একটা সমস্যা, যেখানে আমি এখানে ফ্রন্ট চেঞ্জ করছি, এটা হচ্ছে হিন্দি শিলিগুড়ি যে ফ্রন্ট, এটা আমি ইউজ করছি, কিন্তু এটা হচ্ছে ডিফল্ট যে ফ্রন্ট সেটাই আসে, বুঝছেন? মানে এটা চেঞ্জ হয় না, আমি এখান থেকে আপডেট করলে এটা চেঞ্জ হয় না। আচ্ছা আচ্ছা ভাই, আমি বলে দিই একদম সিম্পলি, আমাদের হচ্ছে এই ফন্ট রিলেটেড একটু ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে ওই অ্যাডমিন প্যানেলে দেখাচ্ছে কিন্তু ফ্রন্ট এটা কাজ করতেছে না। এই প্রবলেমটা একটু সলভ হইতে সময় লাগবে ভাই। হ্যাঁ, এটা একদম বলে রাখলাম, কারণ ইস্যু যেটা আছে ওইটা আমরা মানে বলতে সমস্যা নাই। এটা ভাই এই ইস্যুটা আমরা অনেকদিন ধরে সলভ করে ট্রাই করতেছি, কিন্তু ফন্ট হচ্ছে যে ক্লাউড ফেয়ারের কারণে কিছু জায়গায় ক্যাশের কারণে আমরা মাঝে মধ্যে যে ব্লক করে দিচ্ছে আর কি, কর্সের কারণে আর কি, ক্যাশ না সরি কর্সের কারণে। তো এটা আমরা সলভ করার ট্রাই করতেছি, একটু সময় লাগবে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন আমার, একটা প্রশ্ন করবো। এটা হচ্ছে আমি কালকে থেকে আমার একটা ক্যাম্পেইন চালু করবো, সেটাতে আমার টার্গেট আছে যে মিনিমাম 30টা অর্ডার আসবে, বুঝছেন? তো এটা আমি যেটা বর্তমানে ইউজ করতেছি এটা প্যাকেজটা, সেটা তো এখানে আপনার 30টা অর্ডার দেখাচ্ছে। আমি তো একটা পে করছিলাম, কিন্তু এটা অ্যাক্টিভ হয় না। এটা এখানে আনলিমিটেড অর্ডার, আমার কি এটা 20টার উপরে অর্ডার আসবে নাকি ওই 20টা পর্যন্ত আটকে যাবে? না 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 ভাই, একটু বলে দেই, এখানে যে এই আপনার সবই আপডেট হয়েছে, কিন্তু এখানে একটু ভুল ইনফরমেশন দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ভুল ইনফরমেশন দেখাচ্ছে, এটা হয়তো আজকে রাত পর্যন্ত সবাই আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে যে ডেভেলপাররা আপডেট করছে, কিন্তু ওই লাইভ করা হয় নাই। তো আপনার ওয়েবসাইটে এখনো লাইভ করা হয় না, লাইভ করলে এটা অটোমেটিক্যালি এখানে চলে যাবে, আপনি দেখতে পারবেন। আপনার সবকিছু আনলিমিটেড দেওয়া আছে অলরেডি, কিন্তু এখানে যে ইনফরমেশনটা দেখাচ্ছে এটা ভুল দেখাচ্ছে, বুঝছেন? আপনার সবকিছু আনলিমিটেড আছে। আচ্ছা ডোন্ট ওয়ারি ভাই। আচ্ছা ঠিক আছে, এইটুকু ছিল। ওকে, থ্যাংক ইউ। এরপর আছেন এমডি সুলাইমান ভাই। জি সুলাইমান ভাই বলুন প্লিজ। জি সুলাইমান ভাই, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ জি বলুন। স্ক্রিনটা এরকম দেখাচ্ছে কেন ভাই? আপনার মধ্যে পাশাপাশি দুইটা ডিভাইস আছে, আপনি যে কোনো একটা ডিভাইস মিউট করে একটা ডিভাইসে কথা বলুন। আমি তো কম্পিউটারে মাইক্রোফোন নেই, তাই ফোন থেকে আরেকটা জিমেলে কানেক্ট করে আসছি। তাহলে আপনার যে কম্পিউটারের স্ক্রিনটা মানে ল্যাপটপ ওই সাউন্ডটা অফ করে দেন। জি জি ঠিক আছে, তাহলে আমি ফোনের সাউন্ডটা নিই। হ্যালো, শুনতেছেন ভাই? জি জি বলুন। জি জি শুনতে পাচ্ছি। আমার ডোমেইনটা ডিএনএস রেকর্ড করার পর আমি আবার দেখাচ্ছিল না, বিদায় না একটা সমস্যার কারণে আমি ডিলিট করে দিয়েছিলাম। তো নোমান ভাই আমাকে পরামর্শ দিল এই ক্লাসে জয়েন করার জন্য। আমার ডোমেইন আর কানেক্ট আছে কিনা বা সব ঠিক আছে কিনা একটু
দেখার আচ্ছা, দরকার। আপনি জাস্ট আপনি ক্লাউডফ্লায়ারে যান, ক্লাউডফ্লায়ারে গেলেই হবে, ক্লাউডফ্লায়ারে যান। হ্যাঁ, ক্লাউডফ্লাওয়ার। হ্যাঁ, আপনার ওই যে দেখেন একদম সিম্পল লজিক, সেটা হচ্ছে যদি অ্যাক্টিভ দেখায় একদম সবার উপরে ডোমেনের পাশে দেখেন লেখা আছে অ্যাক্টিভ, হ্যাঁ, এটা অ্যাক্টিভ মানে আপনার ডোমেন এখানে কানেক্টেড, এটা আপনার 100% শিওর থাকতে পারেন, আপনার কোথাও চেক করার দরকার নেই। তারপর জাস্ট আপনি রেকর্ড গুলো অ্যাড করে দেন তাহলেই হবে। আচ্ছা, এখন আপনি আপনার রেকর্ড গুলো খুঁজে পাচ্ছেন না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার নোমান ভাইয়ের সাথে কমিউনিকেশন করলে নোমান ভাই আপনাকে রেকর্ড গুলো দিয়ে দিবে। এই যে তো রেকর্ড। ওইটা হচ্ছে, জি ভাই, জি জি, রেকর্ড গুলো অ্যাড করা খুবই সহজ। জাস্ট হচ্ছে একটা হবে @ আর একটা www, হচ্ছে জাস্ট একটা আইপি থাকবে, আইপিটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, এ তো এটা দেখাচ্ছে খুবই সিম্পল। এখানে যায় তো এখানে কোনো কাজ নাই, আপনার ডোমেইন সেটিং এ আর কোনো কাজ নাই। ক্লাউডফ্লায়ারে অ্যাক্টিভ থাকা মানে আপনার ডোমেইন নিয়ে আর কোনো টেনশন না, জাস্ট হচ্ছে আমাদের ওইখান থেকে যে ডিএনএস রেকর্ড গুলো দিছে ওগুলো অ্যাড করতে হবে। যেহেতু আপনি ডিলিট করে দিতেন, নোমান ভাইয়ের সাথে কমিউনিকেশন করলে নোমান ভাই আপনাকে হেল্প করবে এখানে কি কি ইনফরমেশন বসবে। ঠিক আছে? করার ক্ষেত্রে আমি এখানে এই জন্যই বলছিলাম যে আসলে এই যে এই অপশন থেকেই তো অ্যাড করবো, তাই তো? না না না, এখান থেকে অ্যাড করবেন না ভাই, আপনি ভিডিওতে তো ক্লাউডফ্লায়ারের কথা বলা আছে। ক্লাউডফ্লায়ারে তো রেকর্ড গেলাম, আমি এখানে দিব কোনটা? আপনি আপনার ম্যানেজ শপে যান, ম্যানেজ শপে যান। আমি কি ম্যানেজ শপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে এই যে দেখেন এখানে দেওয়া আছে, @ দিবেন, দিয়ে হচ্ছে আইপিটা দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ঠিক আছে ঠিক আছে। এই যে আপনার আমি দেখাই, লাইভেই দেখাই, আপনি যান, এ দেওয়া আছে মাঝখানে দেন, পরে ফেলে দিবেন @, হ্যাঁ, কপি করে নিয়ে আসেন সেকেন্ডটা, হ্যাঁ ইয়েস, নাম কার্ডটা হচ্ছে সরি, জি জি জি, হ্যাঁ ওকে, সেভ দিয়ে দেন। দেন আরেকটা নেন, আরেকটা অ্যাড করে নেন। ওকে, এখানে হবে না, এই তো দেওয়াই থাকবে www, জাস্ট www, হ্যাঁ এই তো খুব সিম্পল হয়ে গেল, আপনার 1 মিনিটও লাগে না। আচ্ছা ওকে, নাইস। তারপর হচ্ছে একটা সেটিং আছে 3 নাম্বার স্টেপে, সেটিংটা একটু ফলো করে করেন, বাকি করেন। ঠিক আছে ঠিক আছে। ডোমেন থেকে এসএসএল দেখেন কোথায় যেতে বলতেছে, ওখানে যান। ডোমেইন থেকে এসএসএল, ডোমেইন থেকে না না, ক্লাউডফ্লায়ারের মধ্যেই, সবগুলো ক্লাউডফ্লায়ারের মধ্যেই। হ্যাঁ, এসএসএল এর যেতে বলছে, এসএসএল ওভারভিউ কনফিগারেশন, ওভারভিউতেই আপনি আছেন, বাই ডিফল্ট ওভারভিউতে থাকে কনফিগ। এখানে দিন কোথায় কি করব এখন? হ্যাঁ ওই যে দেখেন লেখা আছে, যান আপনি ম্যানেজ শপে যান, ম্যানেজ শপে যান, ম্যানেজ শপে যান। আচ্ছা আচ্ছা, ম্যানেজ শপে এখানে দেখেন লেখা আছে কি, কনফিগারেশন থেকে সেট এসএসএল মোড টু ফ্লেক্সিবল। তো ফ্লেক্সিবল কথাটা কোথায় আছে একটু দেখেন খুঁজে, ফ্লেক্সিবল দিয়ে দেন তাইলে হবে। একটু নিচে যান, এই ইয়েস এক্স্যাক্টলি, সেভ দেন। এখন দেখেন যে ফ্লেক্সিবল চলে আসছে, একটু উপরে যান, একটু উপরে যান, ওই দেখেন কারেন্ট এনক্রিপশন মোড ফ্লেক্সিবল দেখাচ্ছে এসএসএল। একটু নিচে যান, একটু নিচে, একটু নিচে, হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন এসএসএল ফ্লেক্সিবল দেখাচ্ছে। দ্যাটস ইট, ডান, আপনার কাজ হয়ে গেছে। আশা করি খুবই শর্ট টাইমের মধ্যে সাইটে লাইভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সেমিনারে অংশগ্রহণ করার জন্য। সো আপনারা যে যখনই সমস্যা ফেস করেন না কেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি গ্রুপে সাপোর্ট দেওয়ার জন্য। এরপরও যদি মনে হয় যে আপনি মানে আরো একটু ফাস্ট দরকার বা হচ্ছে বিষয়গুলো নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করা দরকার, সেক্ষেত্রে আপনার কাছে অনুরোধ থাকলো যখন যে সমস্যাটা ফেস করতেছেন দয়া করে কাগজ কলমে লিখে রাখবেন। আমরা হচ্ছে চেষ্টা করতেছি প্রতিদিন আপনাদের সাথে 2টা টাইমে হচ্ছে আপনাদের সাথে বসার জন্য। একটা হয়তো এরকম হইতে পারে যে রাত্র 8টার সময়, আর একটা হতে পারে যে দিনের শুরুতে অর্থাৎ বিজনেস আওয়ারের শুরুতে সকাল 9টা বা 9:30 বা 10টার দিকে। আমরা টাইমটা এখনো ফিক্স করি নাই, তবে ইনশাল্লাহ আগামীকালকে থেকে হচ্ছে আপনারা প্রতিনিয়ত 8টার সময় হচ্ছে একটা সেশন আমাদের কাছ থেকে পাবেন। সো আজকের রেকর্ডটা হচ্ছে আপনাদের লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে, যারা অংশগ্রহণ করতে পারে না তারা দেখে নেবে। প্লাস হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে আবার
আহ 8টার দিকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সো ভালো থাকবেন সবাই, আর যত ধরনের প্রবলেম পাবেন ইনশাল্লাহ নোট করে রাখবেন অথবা গুগল ডকে লিখে রাখতে পারেন। আহ তাছাড়া হচ্ছে আপনাদেরকে আমরা বলেছিলাম যে স্ক্রিন রেকর্ড করার জন্য লুমটা ইউজ করা, একটা ফ্রি টুলস। আপনি যে সমস্যাগুলো ফেস করেন ওটা দিয়ে রেকর্ড করে আমাদেরকে পাঠাইতে পারেন, যাতে আমরা বুঝতে সহজ হয় আর কি। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সেশন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু বলতে চাচ্ছিলাম। বলবেন? জি বলেন, আমরা আবার একটু সবাই নামাজ যাবো তো। জি বলে ফেলুন তাড়াতাড়ি। তাহলে ওই মানে ক্লাসগুলো ভাই ফেসবুক অ্যাডের যে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট এই ক্লাসগুলো কি সব আপলোড হয়েছে নাকি? আমি ওপেন করতে আহ, পারতেছি না তো। আমাদের 30 নাম্বার ক্লাস পর্যন্ত আপডেট করা হয়েছে। পরবর্তী ক্লাসগুলো যখন আপডেট করা হবে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে এবং হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সো এক এটি দুই দিনের বলবো, যখনই করা হবে তখনই জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার হচ্ছে কি সাইট লাইভ হয়েছে বাট আমার ইয়া ওই যে এ, এখানে যে ডোমেইন সেটআপ কমপ্লিট এটা এখনো হয় নাই। এখন আপনি এর স্ক্রিন শেয়ার সমাধান করে দেখান, আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন। শেয়ার করে দেখাতাম। এই যে এটা এখনো হয় নাই। আচ্ছা, আপনার ক্লাস ফেয়ার একটু জানতে হবে, ক্লাস ফেয়ার। আউটফায়ার আচ্ছা হ্যাঁ, ডিএনএস এ যান, ডিএনএস নিচে যান। আচ্ছা হ্যাঁ, আপনার সব ঠিকই আছে। তা আপনার ওয়েবসাইট কি হয়েছে? এই লিঙ্কটা একটু দেন তো ভাই, ইয়াতে লিঙ্কটা একটু চ্যাটে দেন। লিঙ্কটা কপি করে আর ডোমেনের লিঙ্কটা কপি করে চ্যাটে একটু দেন। সাইট লাইভ আছে। আমি এখন সবকিছু মোটামুটি ঠিক আছে, কিন্তু এই লেখাটা যায় না। কোনটা ভাই? চ্যাটে দেন এন্ড দেন বলেন। এই যে এটা যায় না। এটা আজকে 2 দিনের বেশি হবে এই অবস্থাতেই পড়ে আছে। কোনটা ভাইয়া? আমার এখানে আসলে নেটওয়ার্ক ড্রপ করতেছে তো। কি আসতেছে স্ক্রিনে? দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক ড্রপ করছে।
স্যার আপনি মিউট করেন। ও আচ্ছা, নেটওয়ার্ক মেবি প্রবলেম হচ্ছিল। হ্যাঁ জি, তো আপনার এখানে কি আসতেছে? আচ্ছা, আপনারটা তো এখনো পেন্ডিং আছে, আপনারটা তো কানেক্ট হয়নি। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, বললাম এখানে পেন্ডিং লেখা আছে আজকে 2 দিন, বুঝছেন না? ডিএনএস এভাবে এ যান তো ভাই, ডিএনএস এ যান, ডিএনএস এ যান, ক্লাউড ডিএনএস এ আপনি এটা আপনার ডোমেন বানান কি ঠিক আছে? অবশ্যই হয়ে যাওয়ার কথা, তো মনে করো না। আচ্ছা, আপনারটা কি জন্য হচ্ছে না? আপনি হচ্ছে যে ওই কি বলে নোমান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমি নোমান ভাই থেকে বুঝে নিচ্ছি। হ্যাঁ, কত প্রবলেম আমি দেখতেছি, ঠিক আছে? অনেকে নামাজ পড়বে তো, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? রোয়েল ভাই। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।